بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا وفي يماننا وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت چد بڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسول محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد جات محی الدین یقینا پنجاتن کی جاتے ہیں مومنوں اس بات پر ایمان لانا چاہیے اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا حبیبنا محمد اللہ لا الہ الا ہو اللہ اللہ لا الہ الا ہو আপনার নূরে সৃষ্টি নবীগণ তামাম জাহান আপনার নূরে সৃষ্টি নবীগণ তামাম জাহান কে আছে এই বিশ্ব মাঝে কে আছে বিশ্ব মাঝে আপনারি সমান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘামায়া সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম হায় হায় শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম হায় হায় জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম হায় হায় সাহাবীরা ওই নবীজির ঘাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মাসুমিন আল আজমাইন আম্মা বাদ বা খিদমত আল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি ও রাহবার জামা সজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরতে সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। পাক পাঞ্জাতন ও আহলে বাইত আলাইহিমুস সালাম পাকের শানে সাবেক মহাদেবপুর পশ্চিম পাড়া গাউসিয়া জামে মসজিদ কমিটি ও অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে 15তম বাৎসরিক পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু যারা আমার পূর্বে আলোচনা করেছেন, আমার পূর্বে কথা বলতেছিলেন আলহাজ হাফেজ শাহজাহান সাহেব, আমরা জানাকে এক নামে হাফেজ সাহেব হিসাবে চিনে থাকি। দাদাজান কথা বলতেছিলেন, তিনি রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফের পেশ ইমাম সাহেব, তিনি কথা বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। যদিও তিনি অসুস্থ, আস্তে আস্তে কিছু কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমার পরে আপনাদের মাঝে আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কাদরি সাহেব, সুদূর চলনা পাবনা থেকে আপনাদের মাঝে এসেছেন। আমরা পূর্বে আলোচনা করেছেন যারা এবং মঞ্চে উপবিষ্ট আছেন, আপনাদের অতি পরিচিত চেয়ারম্যান সাহেব এবং অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়িপাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় ভালোবাসার যুবক ভাইরা, স্নেহের কচিকাচা পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা পর্দানিসীন মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন রব্বে জুল জালাল মহিয়ান গরিয়ান খোদা তাআলা আমাকে আপনাকে দুনিয়াবী সকল ব্যস্ততাকে কিছু সময়ের জন্য বিরতি রেখে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলে নবী, আহলে বাইত রসুলের মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে সাজানো এই জান্নাতি সামিয়ানার মধ্যে আসার মতন বসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে
আকাশ বাতাস ধ্বনিত করে শরীর থেকে সকল শীতকে দূরে সরাই দিয়ে সকল রকমের যত অলসতা শরীরের মধ্যে কাজ করতেছে সকল কিছুকে একটু ঝাড়া দিয়ে সরাই দিয়ে কিছু সময় কোরআন এবং হাদিস থেকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের আলোচনা শুনবো। এই নিয়তে সকলেই শরীরের সমগ্র শক্তিটুকু দিয়ে একবার পড়ে উঠছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? শীত কি একটু বেশি পড়তেছে? কিছু সময় তো দেওয়া যাবে না, কি বলেন? না কিছু সময় দিবেন না ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল এত সুন্দর করে সাজানো হয়েছে। তো মাহফিলের সৌন্দর্য হচ্ছে শ্রোতা, অডিয়েন্স। তো যথেষ্ট মাশাআল্লাহ আপনাদের এখানে অডিয়েন্সের সমাগম দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। তারপরেও আশেপাশে যারা ঘোরাফেরা করছেন সকলে মাহফিলের মধ্যে এসে বসবেন। যতটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ কিছু তো আমরা ইনশাআল্লাহ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব অবশ্যই, ঠিক না বলেন? সকলে ইনশাআল্লাহ পড়ি। এই দুনিয়াটা হচ্ছে একটা রঙ্গমঞ্চের জায়গা, নাটকীয় পরিবেশের জায়গা, যেই রঙ্গমঞ্চের মধ্যে আমরা সকলেই এক একজন অভিনেতা। কখনো আমরা বাবার রোলে অভিনয় করতেছি, কখনো ছেলের রোলে অভিনয় করতেছি, কখনো দাদা, কখনো নানা, যদি মা বোনদের কথা বলি কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো নানি, কখনো দাদি। তো একজন মানুষ একটা রোলে কিন্তু অভিনয় করতেছে না, একজন মানুষ একাধিক রোলে অভিনয় করতেছে, কখনো বাবা, কখনো স্বামী, কখনো ছেলে, কখনো দাদা, হ্যাঁ, কখনো নানা। একজন মানুষ এতগুলো রোলে অভিনয় করতেছে। তো এই রঙ্গমঞ্চময় একটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়ে যে নাটকের মঞ্চটা তিনি তৈরি করেছেন, এই মঞ্চটা একদিন শেষ হয়ে যাবে, একদিন এই মঞ্চটা চিরদিনের জন্য ডুবে যাবে, আপনার নাটকের সমাপ্তি হয়ে যাবে। এই যে নাটকটা আমরা এই দুনিয়াতে এসে যে নাটকীয় মঞ্চের মধ্যে আছি, এই জায়গাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা পেয়েছি, এটা হচ্ছে মাজরাআতুল আখিরা। কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহ তাআলার কাছে যাব, সেই আখিরাতের বাজার হচ্ছে এই নাটকীয় মঞ্চ। তো এই আখিরাতের বাজার থেকে আমাদেরকে কিছু সদাই করে নিয়ে যাওয়া লাগবে। যেই সদাইটা যদি এই জমিন থেকে আমরা নিতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতন কোনো জবান আমাদের থাকবে না। এই আখিরাতের বাজার এই দুনিয়া থেকে করে নিয়ে যাওয়া লাগবে। যে কোনো বাজারে যদি আপনি যান, আপনাদের সাবেক মহাদেবপুর বাজারে গেলেন, এপাশে সূর্যনগর বাজারে গেলেন, নাকি এই যে বাজারে গেলেন সদাই করার উদ্দেশ্যে, যখন আপনি বাজারে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সাথে একটা ব্যাগ বহন করে নেওয়া লাগবে, কি বলেন? যদি আপনি বাড়ি থেকে ব্যাগ না নেন, তাহলে অন্তত পক্ষে যখন দোকানে যাবেন দোকানওয়ালা আপনাকে সদাই দেওয়ার আগে একটা ব্যাগ ধরাই দেবে। কেন? কারণ সদাই ব্যাগ ছাড়া করা যায় না। টাকা তো দরকার আছেই, কিন্তু ব্যাগ ছাড়া সদাই বাড়িতে আনা যায় না। সদাই করার আগে আপনার ব্যাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ভাই ব্যাপার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, এই রঙ্গমঞ্চময় জায়গাতে পাঠালেন কিছু বাজার করে নেওয়ার যাওয়ার জন্য, সদাই করে নেওয়ার জন্য। তো এই সদাই যে আমরা করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো এক একটা সদাই। এই সদাইগুলো যে করতেছি, এই সদাইগুলো রাখার জন্য একটা ব্যাগ লাগবে। তো সেই ব্যাগটার নাম হচ্ছে ঈমান। বলেন ব্যাগটার নাম কি? সবাই বলেন ব্যাগটার নাম কি? ঈমান। এবার ব্যাপার হচ্ছে, সদাই বেশি ইম্পর্টেন্ট নাকি ব্যাগ বেশি ইম্পর্টেন্ট? সদাইটা তো আপনার লাগবে, কিন্তু সদাইটা বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে আসার জন্য ব্যাগ বেশি ইম্পর্টেন্ট। যদি আপনার ব্যাগটা কোনো রকম ভাবে ছিঁড়া হয়, আপনি সারা দিন বাজার দিয়ে বাজার করবেন, সদাই করবেন, বাড়িতে যখন আসবেন দেখবেন আপনার ব্যাগ সম্পূর্ণ খালি হয়ে গেছে। তো সারা দিনের এই বাজার আপনার কাজে লাগবে না। এই যে দুনিয়াতে যতদিন আছেন, এই যে সদাইগুলো করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন,
যাবতীয় ভালো কাজ করে যাচ্ছেন, এই সকল সদাইগুলো আপনি আপনার ব্যাগের মধ্যে রাখতেছেন যাতে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ায় এগুলো দেখাইতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে আজকাল তো আমাদের ব্যাগের নিচে হয়ে গেছে ফুটো, ঠিক কিনা বলেন? ব্যাগের নিচে হয়ে গেছে ফুটো, যার কারণে আমি নামাজ পড়ি ব্যাগের ভিতরে রাখি থাকে না, রোজা করি ব্যাগের মধ্যে রাখি থাকে না, হাজ করে আসি 40 বার 50 বার ব্যাগের মধ্যে রাখছি কিছুই নাই, যাকাত দিচ্ছি ব্যাগের মধ্যে রাখছি কিছুই নাই। ভাই আপনি যে ব্যাগের মধ্যে রাখছেন, আপনি তো একজন সচেতন নাগরিক, এডুকেটেড পারসন, আপনার জন্য এটা সর্বপ্রথম খেয়াল করতে হবে যে জিনিসটার মধ্যে আমি রাখতেছি ওই জিনিসটা মজবুত আছে কিনা। আমরা তো কেউ ইমানের ব্যাগকে মজবুত করার চিন্তা করি না, এই ইমানের ব্যাগের এই ফুটোগুলোকে আটকানোর চিন্তা করি না, আমরা শুধু সদাই করা নিয়ে ব্যস্ত আছি। ভাই সদাই তো আমাদের লাগবে 100% শিওর, কিন্তু সদাই করার আগে আমার ইমানের ব্যাগটাকে আগে মজবুত করার দরকার আছে না নাই বলেন? সেই ইমানের ব্যাগকে মজবুত করতে হবে, ইমানের ব্যাগকে খাঁটি করতে হবে। সেই ইমানের ব্যাগ খাঁটি করবেন কিভাবে? ইমানের ব্যাগ খাঁটি করবেন কিভাবে? ইমানের ব্যাগ খাঁটি করার জন্য আপনার সর্বপ্রথম জানা লাগবে যে এই ইমানটা কি জিনিস আছে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইমান? ইমান কিসকো कहते हैं, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার শুরু করলেন, সাফা পর্বতে দাঁড়িয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, আমি যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে একজন লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি মেনে নিবা? প্রত্যেকটা কুরাইশ বংশের প্রত্যেকটা লোক বললেন মক্কার, অবশ্যই আমরা মেনে নেব। কেন? কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনার কথা আমরা মেনে নেব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তোমরা আমাকে মেনে নিয়েছো, আমি যে খবরটাই তোমাদেরকে দিব তোমরা বলতেছো মেনে নিবা। কেন? কারণ তোমরা জানো আমি সত্যবাদী। তো যেহেতু তোমরা আমাকে মানো, তাহলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা তোমাদেরকে মেনে নিতে হবে। তখন তারা মানতে পারে নাই, কিছু কিছু মানুষ মেনে নিয়েছেন। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বললাম যে ঈমান তাহলে কোথা থেকে শুরু হচ্ছে, ঈমানের বুনিয়াদটা কোথা থেকে হচ্ছে? আল্লাহর উপর ঈমানটা আগে আসতেছে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানটা আগে আসতেছে? এই চিন্তাটা আপনার আমাকে গভীর ভাবনার মধ্যে ঠেলে দেবে যে ঈমানটা সর্বপ্রথম আমি কার উপরে আনবো, আল্লাহর উপরে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মেনে নিতে না পারেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন সেটা আপনি মানতে পারবেন না। যখন আপনি উনাকে মানতে পারবেন, তখন উনার জবান দিয়ে উনি কি বলতেছেন সেটা আপনি মানতে পারবেন। এম আই রাইট অর রং? বলেন, আমি কি ঠিক বলেছি? বুঝতে পারতেছেন আপনার আমার কথা? বোঝা যাচ্ছে পিছনের লোক? হ্যাঁ, আমি যে কথা বোঝাতে চাচ্ছি, ইমানের বুনিয়াদটা শুরু হয়, ইবতেদা শুরু হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইখানে আমি বসে আছি, যদি কোনো পাগল এসে এখানে সংবাদ দেয় সূর্যনগর বাজারে আগুন লেগে গেছে, আপনারা কেউ যাবেন? সবাই বললেন না। যাবেন আপনারা কেউ? কেন যাবেন না? তো মানুষই নাকি? কিন্তু ওর উপরে আপনার বিশ্বাস নাই। ও যে সংবাদটা দিয়েছে, মেসেজটা দিয়েছে, ওই মেসেজটা আপনি তখন মানবেন যখন ওই সংবাদ ডাটা মেসেঞ্জারকে আপনি মানতে পারবেন। তো মেসেঞ্জার হচ্ছে পাগল, আপনি ওর মেসেজ মানতে পারতেছেন না। কিন্তু যদি আপনার মসজিদের ইমাম সাহেব বলে সূর্যনগর বাজারে আগুন লেগে গেছে, এখানে একটা লোক খুঁজে পাওয়া যাবে না, সব দৌড়াবেন। দৌড়াবেন না বলেন? কারণ কি? কারণ ইমাম সাহেব তো মিথ্যা কথা বলবেন না। ইমাম সাহেবের প্রতি আপনার বিশ্বাস আছে, এই জন্য ইমাম সাহেব কি বলতেছেন তার উপরে আপনার বিশ্বাস আছে। পাগলের উপরে আপনার বিশ্বাস নাই, এই জন্য পাগল কি বলতেছে এটা আপনি মানতেছেন না। তার মানে বোঝা যায়, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ঈমান না আসে, আপনি আল্লাহ তাআলাকে মানতে পারবেন না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হয়েছে। তো যে জবানে মুবারক দিয়ে বের হলো, ওই জবানকে যদি আপনি আগে মানতে না পারেন, জবান ওয়ালাকে যদি মানতে না পারেন, উনি কি মেসেজ দিচ্ছেন ওটা আপনার কাছে গুরুত্ব বহন করবে না। ঈমানের বুনিয়াদ ইবতেদা শুরু হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন। আজকে আমি সাবজেক্টটা একটু উল্লেখ করে দেই আপনাদের সামনে, যে মওজুর উপরে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। এটা হয়তো বা আপনাদের কাছে হয়তো একটা আনকমন হতে পারে, জানি না আমি। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন মসজিদ অ্যান্ড খানেকা শরীফ?
অর্থাৎ মসজিদ এবং খানকা শরীফের মধ্যে পার্থক্য কি, আজকের মূল আলোচনার টপিকস হবে এটা। আলোচনাটা কি দরকার আছে আপনাদের? সবাই বলেন। একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে কি খানেকা শরীফ। এই দুইটো জিনিস এবং দুটোর মধ্যে পার্থক্য কি কি আছে এবং দুটো ইসলামের মধ্যে গুরুত্ব কতটুকুন বহন করে। মসজিদ যে আমরা আমাদের ইসলামের একটা ঘর, এটা তো আমরা সকলে মেনেই নেই। প্রশ্ন যেখানে থাকে সেটা হচ্ছে খানেকা শরীফ। তো খানকা শরীফটা কোথা থেকে আসলো, কেন খানকা শরীফের কথা আমরা বলি, আদৌ কি এটা ইসলাম সমর্থন করে কিটা, কুরআন হাদিস এটা আদৌ বলে কিনা, এটার সম্পর্কে জানার দরকার আছে না বলেন? তাহলে এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি হচ্ছে। শুধু বিভ্রান্তি তৈরি হচ্ছে না, বর্তমান সমাজে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ এই খানকা শরীফগুলো আক্রমণ করে করে ভেঙে দিচ্ছে। আছে না নাই বলেন? তাহলে তো আগে জানা লাগবে ভাই, যে জিনিসটা আমি ভাঙতেছি এই জিনিসটার মর্যাদা কত, জানার দরকার আছে না বলেন? এজন্য আমি আজকে ধারাবাহিকভাবেই আলোচনা চলতেছে, ওয়াজ চলতেছে। আজকে আমি আপনাদের জন্য এই সাবজেক্টটা চুজ করেছি, আর কমিটি থেকে আমাকে একটা সাবজেক্টের উপরে বলার অনুরোধ করা হয়েছে। আমি যদি শেষের দিকে আমি সেদিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে পড়ি আমিন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করলেন কোথা থেকে ভাই? সবাই বলেন কোথা থেকে? মক্কা থেকে। কোথা থেকে? মক্কা থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে ইসলামের প্রচার শুরু করলেন। ওনার জন্মস্থান হচ্ছে মক্কার জমিন। উনি 40 বছর সেখানে ধীরে ধীরে একটু একটু করে বেড়ে উঠেছেন। 40তম বছরে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কিন্তু এই বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, ওই কাবা শরীফটা আমাদের কিবলা ছিল না। ওই কাবা শরীফের দিকে ফিরে কেউ নামাজ আদায় করতো না। ওই কাবা শরীফটা তখন ছিল ওই সমস্ত মুরশিকদের আন্ডারে, যারা কিনা মূর্তি পূজা করত। এবং ওই কাবা শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে পর্যন্ত 360 খানা মূর্তি তারা স্থাপন করে রেখেছিল। নাউজুবিল্লাহ। 360 খানা মূর্তি কাবা শরীফের মধ্যে ভিতরে তারা স্থাপন করে রেখে দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন যখন, তখন কিন্তু কাবা শরীফের পরিচয় আমার নবী কারো কাছে দেন নাই। সরাসরি গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে দাঁড়ায় বলতে পারেন নাই যে এইটা হচ্ছে আল্লাহর ঘর, এখান থেকে ইসলামের প্রচার হবে, এইটা আমার নবী করেন নাই। বরং আমরা ইসলামের ইতিহাস খুলে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছেন, দুনিয়াতে তাশরিফ এনেছেন 570 খ্রিস্টাব্দে। 610 খ্রিস্টাব্দ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা থেকে ইসলামের প্রচার শুরু করেছিলেন, যেই জায়গা থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, সেটা আল্লাহর ঘর মসজিদ ছিল না, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ ছিল না, আল্লাহর ঘর ওই কাবা শরীফ আমাদের কিবলা যেটা ওইটা ছিল না। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সেটা হচ্ছে ওনার নিজস্ব বাসভূমি, নিজের ঘর থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বালাদের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরে মক্কার কসম আমি খাইতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শহরে মক্কার কসম আমি খাইতেছি। মক্কা নগরীর কসম আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন খাইলেন, মক্কা শরীফের কসম যখন আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন, অটোমেটিক এটা বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলোর কসম খান সেটার মর্যাদা কখনো কম হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা যেটার কসম খাবেন 100% ওইটার মর্যাদা আকাশচুম্বী হবে। আমার আল্লাহ তাআলা শহরে মক্কার কসম খাইলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ইয়া রাসূলুল্লাহ, আপনার এই শহরে মক্কার কসম আমি খাইতেছি। যখন উনি শহরে মক্কার কসম খেয়েছেন, আল্লাহ তাআলা
অটোমেটিক এটা বোঝা যাইতেছে এই শহরে মক্কার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত বৃদ্ধি করেছেন, কত করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা নিজে এই শহরে মক্কার কসম খাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়ার মানুষ, এই যে আমি শহরে মক্কার কসম খাইলাম, দুনিয়ার মানুষ এবার নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দেবে আল্লাহ তাআলা শহরে মক্কার কসম খাইতেছেন। কেন খাইতেছেন? কেন খাইতেছেন? কি কারণে এই মক্কা নগরীর এত মর্যাদা বৃদ্ধি পেল? দুনিয়ার সকল মানুষ এক বাক্যে বলে দেবে, কারণ ওই মক্কা নগরীর মধ্যে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফ আছে, কাবা শরীফ আছে, এই জন্য আল্লাহ মক্কা নগরীর কসম খাইছেন। ঠিক কিনা বলেন? কেন বলবেন এটা? কারণ মানুষের চোখে আর অন্য কিছু আসবে না। বলে যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ আছে, এর থেকে বড় কোনো রিজন, বড় কোনো কারণ তো আর কিছু হতেই পারে না। এটাই হচ্ছে সব থেকে বড় কারণ, এটাই হচ্ছে সব থেকে বড় কারণ, এর থেকে বড় কারণ নেই। জন্য আল্লাহ তাআলা শহরে মক্কার কসম খাইতেছেন, এই মক্কা নগরীর এত মর্যাদা দিয়েছেন। আবার কেউ কেউ এর সাথে আরো অ্যাড করবে, বলবে যে শুধুমাত্র মক্কা নগরীতে কাবা শরীফ থাকার কারণে নয়, আরো এর সাথে আনুষঙ্গিক অনেক জিনিস আছে। জমজম কূপ রয়েছে মক্কা নগরীতে, আবার অনেকে বলবে মাকাম ইব্রাহিম রয়েছে মক্কা নগরীতে, আবার অনেকে বলবে সাফা মারওয়ার মতন পাহাড় রয়েছে মক্কা নগরীতে, আবার অনেকে বলবে উহুদ পাহাড় রয়েছে, আবার অনেকে বলবে বদরের পাহাড় রয়েছে। এভাবে অসংখ্য স্থান, অসংখ্য পবিত্র জায়গা মক্কা নগরীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই জিনিসগুলো প্রতিটা মানুষ যখন আলোচনা করবে প্রত্যেকটা কথা তাদের মুখের উপরে ভাসতে থাকবে। কিন্তু আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মুখের উপরে শিলাই মেরে দিয়ে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, তোমরা আজকে ভেবে নিচ্ছ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর এত মর্যাদা দিয়েছি আমার বাইতুল্লাহ শরীফের জন্য। তোমরা আজকে ভেবে নিচ্ছ যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর মর্যাদা দিয়েছি কারণ এখানে মাকাম ইব্রাহিম আছে। তোমরা আজকে ভেবে নিচ্ছ যে আমি এই মক্কা নগরীর মর্যাদা দিয়েছি কারণ জমজম কূপ রয়েছে। তোমরা ভাবতেছ এই মক্কা নগরীর মর্যাদা আমি দিয়েছি এই কারণে যেখানে সাফা মারওয়ার মতন পাহাড় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, প্রথমে বললেন লা উকসিমু বিহাযাল বালাদ, আই সুয়ার বাই দিস সিটি মক্কা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মক্কার কসম আমি খাইতেছি। বলার পরে এবার আমার আল্লাহ তাআলা এটা রিজন বলতেছেন, কারণ বলতেছেন, কেন মক্কা নগরীর কসম খাইতেছেন এটার কারণ বলতে গিয়ে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বলছেন, ও মাই স্টেমড বিলাভড, হে আমার মহিমান্বিত হাবিব, তুমি মনে রাখবা এই মক্কা নগরীর কসম আমি এই কারণে খাই না যেখানে আমার বাইতুল্লাহ শরীফ আছে। এই মক্কা নগরীর কসম আমি এই কারণে খাচ্ছি বিকজ ইউ আর রিসাইডিং ইন ইট, আপনি এটার মধ্যে বসবাস করেন। এই মক্কা শরীফের মধ্যে আপনার সুন্দর একটা ঘর রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এইবার এই দুটো আয়াতের অনুবাদ তো আমি করলাম, এবার এটার ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফের জন্য মক্কা নগরীর কসম খাচ্ছেন না। কেন খাচ্ছেন? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ঘর মক্কা শরীফের মধ্যে আছে, আপনি যেখানে থাকেন সেই ঘরটা মক্কা শরীফের মধ্যে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দারা যেই ঘরে থাকেন, যেখানে ওনারা বসবাস করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহর তাসবিহ গণেন, হ্যাঁ, সেই জায়গাটাকেই বলা হয় ফার্সিতে খানেকা শরীফ। সেই জায়গাটাকে কি বলা হয় বলেন? সবাই বলেন, জায়গাটাকে কি বলা হয়? খানেকা শরীফ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে থাকতেন, যেই ঘরে উনি থাকতেন, ওই ঘরটাকেও ফার্সিতে খানেকা শরীফ বলা হয়। খানেকা শরীফ বলা হয়। অর্থাৎ এটা তো আরবিতে আসলো, এখন ফার্সি তো আর কোরআনে থাকে না। ফার্সি কোরআনে থাকে বলেন? তো খানেকা শরীফ শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি শব্দ না যে কোরআনে থাকবে। কোরআনে বাইত শব্দটা আছে, ঘর শব্দটা আছে। তো ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খানকা শরীফ মক্কা শরীফের মধ্যে আছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর কসম খাইতেছেন। কেন? কারণ ওই যে ওনার যে খানকা শরীফটা আছে, ওই খানকা শরীফ থেকে কি হয়? ওই খানকা শরীফ থেকে ইসলামের প্রচার হয়।
ওই খানকা শরীফ থেকে দ্বীনের দাওয়াত দেওয়া হয়, ওই খানকা শরীফ থেকে কোরআনের আলোচনা করা হয়, ওই খানকা শরীফ থেকে মুসলমান তৈরি করা হয়। ওখানে হাজার হাজার মানুষ আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, কালেমার বাণী প্রচার করলেন, বাইয়াত করলেন। সেখান থেকে মানুষ ওনার কাছে আসলেন, শপথ করলেন নিজেদেরকে, উনি ওনাদেরকে শপথ বাক্য পাঠ করালেন, বায়াত করালেন। বায়াত করানোর পরে তাদেরকে মুসলমান হিসাবে গঠন করলেন। কোন জায়গা থেকে ভাই বলেন? সবাই বলেন কোন জায়গা থেকে? খানকা শরীফ থেকে। কোথা থেকে বলেন? কার খানকা শরীফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানেকা শরীফ থেকে। আল্লাহ তাআলার ঘর থেকে নয়। ইসলামের প্রচার, ইসলামের দাওয়াত আল্লাহর ঘর থেকে শুরু হয় নাই। ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার শুরু হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানকা শরীফ থেকে। প্রথম ৩ বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন ইসলামের, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। প্রথম ৩ বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ওনার নিজের হুজরা শরীফে বসে বসে দাওয়াত দিয়েছেন। তার মানে প্রথম ৩ বছর আমার নবীর ঘরের মধ্যে ইসলামের প্রচার হয়েছে, ইসলামের দাওয়াত হয়েছে, ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে। ৩ বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন উনি বললেন আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। তখন উনি দলবল নিয়ে ওই কাবা শরীফের সামনে গেলেন এবং গিয়ে এলান করলেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এটা ৩ বছর পরে হয়েছে, তার আগে হয় নাই। আমার ভাইয়ের, আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সর্বপ্রথম ইসলামের দাওয়াতটা শুরু হয়েছে খানকা শরীফ থেকে, আল্লাহর ঘর মসজিদ থেকে নয়। কেন মসজিদ থেকে হয় নাই? কারণ মসজিদ শব্দটার উৎপত্তি হচ্ছে সুজুদ থেকে। মসজিদ শব্দটার উৎপত্তি হচ্ছে সুজুদ। সুজুদ মানে হচ্ছে সিজদা করা, সুজুদ মানে হচ্ছে নিজের মাথাকে অবনত করা। তো মসজিদ হচ্ছে, সুজুদ মানে হচ্ছে মাথা অবনত করা, আর এর মাসদার হচ্ছে মসজিদ। মসজিদ মানে হচ্ছে যেখানে সেজদা করা হয়, যেখানে কি করা হয় বলেন, সবাই বলেন কি করা হয়? সেজদা করা হয়। তার মানে মসজিদটা হচ্ছে সেজদার জায়গা, সেজদাগাহ। মসজিদে মানুষ যাবে সেজদা করার জন্য, ইসলাম প্রচারের জন্য নয়। ইসলাম প্রচারের জায়গা হচ্ছে খানকা শরীফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুটাই করেছেন খানকা শরীফ থেকে। তারপরে গিয়ে উনি মসজিদ মানুষের কাছে পরিচয় করেছেন। এটা তো গেল মক্কার জমিনের কথা বললাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারাতে হিজরত করে যখন আমার নবী চলে গেলেন, মদিনাতে যাওয়ার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করেন নাই, মসজিদে কুবা তৈরি করেন নাই, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত মসজিদে আপনার মদিনাতে গিয়ে নিজে একটা থাকার জায়গা তৈরি করলেন, নিজের একটা থাকার ঘর তৈরি করলেন। যেই ঘরে উনি থাকলেন, কিছু লোক তো আগে থেকেই সেখানে মুসলমান ছিল। একে একে বিভিন্ন মানুষ তার কাছে আসতে লাগলেন, তার কাছে এসে এসে ইসলামের দীক্ষা নিতে লাগলেন। ইসলামের দীক্ষা যে নিচ্ছেন, শিক্ষাটা নিচ্ছেন, বলেন তো ভাই কোথা থেকে নিচ্ছেন? মসজিদ নাকি খানকা থেকে? সবাই বলেন মসজিদ না খানকা থেকে? ওই যে মদিনা শরীফে আমার নবীর যে খানকা শরীফ ছিল, যেখানে উনি থাকতেন, ওনার সেই থাকার ঘরে এসে এসে মানুষ ইসলাম শিখতে লাগলো, মানে ওটা হচ্ছে খানকা শরীফ। বলেন ওটা কি? খানকা শরীফ। যখন অনেক মানুষ হয়ে গেল মদিনার মধ্যে, যখন অনেক মানুষ ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল, অসংখ্য মানুষকে যখন আমার নবী মুসলমান হিসাবে গঠন করে ফেললেন, তখন তাদেরকে নির্দেশ দিলেন একটা জায়গার ব্যবস্থা করো, আল্লাহর ঘরে একটা মসজিদ নির্মাণ করতে হবে আল্লাহর সাজদা করার জন্য। বুঝতেছেন কথা আমার? কি কথা বলেন? হ্যাঁ, খানকা শরীফ থেকে ইসলামের প্রচার হলো। তার মানে এখান থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি, খানকা শরীফ হচ্ছে ইসলামের প্রচারের জায়গা, আর মসজিদ হচ্ছে আল্লাহকে ডাকার জায়গা, ইবাদতগাহ। খানকা শরীফ হচ্ছে মুসলমান তৈরির কারখানা। খানকা শরীফ থেকে মুসলমান বানায়া ইবাদতের জন্য তাদেরকে মসজিদে পাঠানো হয়। আজকে আপনি খানকা শরীফের কথা শুনতে পারেন না। আজকে আপনার কাছে খানকা শরীফের কথা বললে আপনার ভিতরে একটা জ্বালাতন তৈরি হয়, আছে না নাই বলেন? খানকা শরীফের নাম শোনার সাথে সাথে এক শ্রেণীর মানুষের মধ্যে একটা জ্বালাতন তৈরি হয়ে যায়, বলে এটা আবার কি জিনিস? আরে ভাই মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, ওই খানকা শরীফ থেকেই তো আপনাদের জন্ম হয়েছে, খানকা শরীফ থেকেই তো আপনি মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে নামাজ পড়ার জন্য মসজিদে এসেছেন। মসজিদটা ইসলাম প্রচারের জায়গা না, মসজিদ হচ্ছে আল্লাহকে ডাকার জায়গা, ইবাদত করার জায়গা।
আর এই যে ইবাদত করব, এই ইবাদতের পদ্ধতি শিখতে হবে, এই ইবাদত কিভাবে করতে হয় জানতে হবে, কোন ইবাদত করলে কতটুকু সওয়াব পাওয়া যায়, কতটুকু নেকি পাওয়া যায়, এই যাবতীয় জিনিস শেখার জায়গা হচ্ছে খানকা শরীফ। ওইখান থেকে শিখে এসে মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এবার আমি যদি আপনাদেরকে বলি, তাহলে কি সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম আমাদের মাঝে এখন আছে? সবাই বলেন তাহলে আছে না? তো ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের ধরনটা কেমন ছিল? খানকা শরীফ থেকে ইসলাম প্রচার করেছেন, মসজিদে পাঠাইছেন ইবাদত করার জন্য। এখন আমরা খানকা শরীফ বাদ দিয়ে সমস্ত কিছু মসজিদ ভিত্তিক করে নিয়েছি, বুঝছি না বলেন? কিন্তু যদি মসজিদ যদি ইসলাম প্রচারের জায়গা হতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইসলাম প্রচার করতে পারতেন কি পারতেন না? আচ্ছা, আর একটা কথা আপনাদের আরো ক্লিয়ার করি, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, আর একটা জিনিস ক্লিয়ার করি, বলেন তো ভাই, মসজিদে কি সব শ্রেণীর মানুষ আসতে পারে? হিন্দুরা মসজিদে আসতে পারে? ইহুদিরা আসতে পারে? বৌদ্ধরা আসতে পারে? খ্রিস্টানরা আসতে পারে না? অন্য কোন ধর্মের মানুষ আপনার মসজিদে কখনো আসবে না। কেন জানেন? কারণ ওরা জানে এটা মুসলমানদের জায়গা। তার মানে মসজিদে ওই ব্যক্তি আসে যে মুসলমান তৈরি হয়ে গেছে অলরেডি, সে মসজিদে আসে। তো মসজিদে সকল ধর্মের মানুষের জন্য মসজিদ খোলা নয়, মসজিদ শুধুমাত্র মুসলমানদের জন্য খোলা। আর খানকা শরীফ অল ওভার দ্য ওয়ার্ল্ড সকল ধর্মের মানুষের জন্য খোলা। খানকা শরীফে সব ধর্মের মানুষ আসতে পারে, কিন্তু মসজিদে সব ধর্মের মানুষ আসতে পারে? কেন পারে না? আপনি বলবেন না তারা আসতে পারবে না কেন, চাইলে তো আসতে পারে। আমি বলবো ভাই না, যদি কোনো হিন্দু কোনোদিন ভুলেও আপনাদের এই মসজিদের বারান্দায় উঠে যায়, আপনারা সবাই তার দিকে ফেল করে তাকায় থাকবেন। তাকায় থাকবেন না কেন? বলে আমরা তো মসজিদ আসি নামাজ পড়ার জন্য, ও আবার কি করতে আসছে এখানে, বলবেন না এটা? কিন্তু খানকা শরীফে তো কেউ নামাজ পড়তে যাচ্ছে না, খানকা শরীফে যাচ্ছে ইসলাম শিখার জন্য না। তো সেই জায়গায় তো ইসলাম শিখার জন্য যাচ্ছে, ওইখানে যদি কোনো হিন্দু ভাই যায়, কেউ কিন্তু তার দিকে এভাবে তাকায় থাকবে না ফেল করে। কেন? বলে আমরা এখানে আসছি কিসের জন্য? ইসলাম শিখার জন্য। তো ও ইসলাম শিখার জন্য আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে খানকা শরীফ হচ্ছে সবার জন্য ওপেন করা, সবার জন্য ওপেন করা, যেখানে হিন্দু যাইতে পারে, ইহুদিও যাইতে পারে, খ্রিস্টানও যাইতে পারে, মুসলমানও যাইতে পারে। কিন্তু মসজিদ শুধুমাত্র মুসলমানদের জন্য নির্ধারণ করা, এখানে সবাই আসতে পারে না। তাহলে ভাই বলেন, যদি খানকা শরীফ জমিন থেকে পুরো উঠাইয়া দেওয়া হয়, তাহলে কি নতুন করে আর কোনো মুসলমান তৈরি হবে কখনো? সবাই বলেন, তৈরি হবে কখনো? কেন হবে না? কারণ মসজিদ থেকে কখনো মুসলমান তৈরি হয় না। মুসলমান তৈরি হয় খানকা শরীফ থেকে, মসজিদে সে ইবাদত করে। আপনি যখন খানকা শরীফ জমিন থেকে উঠাইয়া দেবেন, তখন দেখবেন আর কোন নতুন মানুষ মুসলমান হবে না, কারণ তাদের মুসলমান হওয়ার দরজা আপনারা বন্ধ করে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আপনার জবাবদিহিতা করতে হবে না? আপনি ভাবতেছেন কিয়ামতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি ধরবে না? এই আলামিন দাঁড়াও, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দরজা খুলে দিয়ে এসেছিলাম দুনিয়াতে, যে কিয়ামত পর্যন্ত যে কোনো ধর্মের মানুষ চাইলেই সে ইসলাম ধর্মের মধ্যে দাখিল হতে পারবে। কিন্তু তোমরা ওই দরজাটাকে চিরতরে বন্ধ করে দিয়ে শুধু মসজিদ চালিয়ে গেছো, খানকা শরীফ বন্ধ করে দিয়েছো, যার কারণে আর কেউ চাওয়ার পরেও মুসলমান হতে পারে নাই। আমার নবী যদি আপনাকে এই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায় দেয়, বলেন তো আপনার জন্য জান্নাত না জাহান্নাম? সকলে বলেন জান্নাত না জাহান্নাম? তো আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের পদ্ধতি, ওনার ইসলামের প্রচারের যে পদ্ধতি উনি রেখে গিয়েছেন, সেই পদ্ধতি আমাদের মাঝে থাকতে হবে। ভাই, আপনার আমার ইচ্ছা মতন কোন পদ্ধতি আমরা চালু করতে পারি? কথা বলেন, চালু করতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ইসলামের দাওয়াত দিয়েছেন খানকা শরীফ থেকে, মদিনার জমিন ইসলামের দাওয়াত দিয়েছেন খানকা শরীফ থেকে, সাহাবা একরামদেরকে আদব শিখিয়েছেন ওনার হুজরা শরীফ থেকে, খানকা শরীফ থেকে, সাহাবা একরামদেরকে তাজিম শিখিয়েছেন ওনার খানকা শরীফ থেকে, সাহাবা একরামদেরকে মুহাব্বত শিখিয়েছেন ওনার খানকা শরীফ থেকে। বলেন কোথা থেকে? তার মানে তাজিম যদি শিখতে চান খানকা শরীফে যেতে হবে, মুহাব্বত যদি শিখতে চান খানকা শরীফে যেতে হবে, আপনারা মধ্যে আদব যদি আনতে চান খানকা শরীফে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ছোট্ট একটা আদবের উদাহরণ আপনাদেরকে দেই। কষ্ট হচ্ছে? সবাই বললেন না কষ্ট হচ্ছে? হ্যাঁ, ছোট্ট একটা আদবের উদাহরণ আমি আপনাদেরকে দেই। কি আদব? আমাদের দরবার পাকের ছোট্ট একটা আদব আপনাদেরকে শিখাই। আমাদের দরবার পাকের আদব আমার হুজুর পাকের আমাদেরকে শিখিয়েছেন, মসজিদে যখন তোমরা ঢুকবা,
কখনো স্যান্ডেল বা জুতা নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। এখানে অধিকাংশ আমার পীর ভাই আছেন, আপনারা কি জানেন এই আদবটা? কখনো বড় মসজিদে গিয়েছেন? সবাই বলেন না, গেছেন না? আচ্ছা, বড় মসজিদে কখনো জুতা নিয়ে উঠতে পারছেন? মসজিদের ভিতরে বাদ দিলাম, বারান্দার কথা বাদ দিলাম, কখনো সিঁড়ির উপরে জুতা উঠাইতে পারছেন? বলেন কেন? কারণ সিঁড়িটা তো জুতা রাখার জন্য জায়গা না ভাই, সিঁড়িটা হচ্ছে মসজিদে উঠার জায়গা। মসজিদে উঠার জন্য একটা স্টেজ তৈরি করা হয়েছে, সেখানে উঠতে হয়, ওটা তো জুতা রাখার জায়গা না। তো ওটাও মসজিদের সাথে সম্পৃক্ত, যার কারণে ওখানেও জুতাটা রাখা নিষেধ। ভাই বলেন তো, এই যে আদবটা, এই আদবটা আপনাদের কাছে কেমন লাগছে? সবাই বলেন আদবটা কেমন লাগছে? এবারে আপনারা তো ভালো বলতেছেন, কারণ আপনাদের মধ্যে মহাব্বত আছে, তাজিম আছে। কিন্তু যাদের মধ্যে এটা নাই, তারা বলবে এটা কোনো কথা হইলো? আমার এই 2000-5000 টাকার জুতা কিনে আমি ওইখানে নিয়ে রাখবো, যদি চুরি হয়ে যায়? কথা বলেন না কেন ভাই? বলে যে তোমরা তো ভাই খেটে খাওয়া মানুষ, আপনাদের বলবে তোমরা তো ভাই খেটে খাওয়া মানুষ, তোমরা আর কয় টাকার জুতা পারো? 200 টাকা 500 টাকা জুতা পারো, আমার একটা জুতার দাম 12,000 টাকা, এইটা যদি আমি বাইরে রেখে দেই, যদি চুরি করে নিয়ে যায় চোরে? চিন্তা আছে না নাই বলেন? আমি যদি আপনাদেরকে বলি, ভাই যাচ্ছেন কার ঘরে? আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে যাচ্ছেন কি করতে? বলে আল্লাহর ইবাদত করতে। আল্লাহর ইবাদত যখন করতে যাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি মনে রাখবা, তুমি দেখো আর না দেখো, তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। বলছেন কি বলেন নাই? তো আমি নামাজে দাঁড়াইলাম আল্লাহর সামনে, আমার মাথার ভিতরে এই চিন্তা কাজ করতেছে, 12,000 টাকা জুতা যদি হারিয়ে যায়। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, দাঁড়াইছি আমি আল্লাহর সামনে, আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়ায় আমি চিন্তা করি, 12,000 টাকার জুতা যদি আমার হারায়া যায়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যেই রব্বে কারীম স্রষ্টা আপনার রিজিকের ব্যবস্থা করেছে, আপনার চলাফেরার ব্যবস্থা করেছে, আপনার চাকরির ব্যবস্থা করেছে, আপনার বিবাহের ব্যবস্থা করেছে, আপনার রিজিকের ব্যবস্থা করেছে, যা আপনার সন্তানের ব্যবস্থা করেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি আপনার জুতাটাকে ঠিক রাখতে পারেন না? আল্লাহর সামনে দাঁড়ায় চিন্তা করেন, জুতাটা তো সেভ করলাম না, যদি হারায়া যায়। এইটা হচ্ছে আমাদের ইমানের অবস্থা, এইটা হচ্ছে আমাদের ইমানের অবস্থা। কেন? কারণ আমাদের শুরুটা খানকা শরীফ থেকে হচ্ছে না। যদি খানকা শরীফ থেকে শুরুটা হয়, তাহলে এই আদবগুলো আমাদের ভিতরে চলে আসবে। আরো সহজ করে যদি বলি ভাই, অনেকে তো মাইন্ড করবে না, বা যদি এই আদবটা মানুষ খানকা শরীফ থেকে শিখে আসতো, তো তোমার জুতাটা নিয়ে তুমি মসজিদে যাবা না, কারণ মসজিদটা পবিত্র জায়গা, তাহলে ভাই আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদে জুতা দিয়ে ঢেলেঢেলি হইতো না। কথা বলেন না কেন? কি দিয়ে ঢিলেঢিলি করছে বলেন? সবাই বলেন, মাইন্ড করেন না ভাই, এটা বাস্তবতা, বুঝাচ্ছি আপনাদের। যদি সেদিন এই আদবটা যারা যারা ওখানে গিয়েছিল, যদি আদবটা শিখে যাইতো খানকা শরীফ থেকে, যে মসজিদের মধ্যে, মসজিদ পবিত্র জায়গা, জুতা নেওয়া যায় না, বলেন তো যত মারামারি লাগুক, জুতা দিয়ে ঢেলেঢেলি করা সম্ভব ছিল? সবাই বললেন না সম্ভব ছিল। কেন করলো? কারণ এই আদবটা নাই। জুতা নিয়ে যে মসজিদে যাওয়া যায় না, এই আদবটা তাদের ভিতরে নাই। কেন? তারা বর্ণনা করতেছে এভাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে নামাজ পড়তো, তাহলে আমরা কেন পারবো না? আমি আপনাদেরকে শুধু এই সংবাদটা বলে দিতে চাই, ও আমার মুমিন ভাইরা, আমার পীর ভাইরা, আমার সাবেক মহাদেব প্রবাসীরা, আপনাদেরকে এটা শুধু জানাইতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুতা মোবারকের সাথে আপনি আপনার স্যান্ডেল জুতারে মিলাইতে পারেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন পরশ পাথর, যিনি তার হাত দিয়ে কোনো কিছু ধরলে সেটা স্বর্ণে পরিণত হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন পরশ পাথর, এমন পবিত্র চিজ, যিনি যেখান দিয়ে হেঁটে যান, যদি কোনো অপবিত্র জায়গা দিয়েও হেঁটে যান, সেই জায়গাটাকে পবিত্র করে দেন কে? তাহলে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুতা মোবারকের সাথে কি আমাদের জুতা মিলানো যাবে নাকি বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জুতা মোবারক পাই দিয়ে শুধু মসজিদের মধ্যেই যাইতেন না, বরং আল্লাহর আরশে আজিমে পর্যন্ত চলে গিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।
মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমান কাদেরিয়া, তাকবীর। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমার ভাইরা, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুতা মোবারকের সাথে আমাদের বাড়ির জুতা মিলানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা খাস ছিলেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুতা মোবারকের সাথে কখনো নাপাকি লেগে থাকতো না, কিন্তু আপনার আমার জুতার সাথে নাপাকি লেগে থাকে, এটাই স্বাভাবিক। যদি আপনি বলেন আপনার জুতার সাথে নাপাকি নাই, আমি এটাই তো বিশ্বাস করতে আমার অসুবিধা হয়, কারণ আমরা কত জায়গা দিয়ে হেঁটে আসি ভাই, কোথায় নাপাকি লাগছে আপনি জানেন। তো ব্যাপার হচ্ছে আমাদের দরবার পাকের আর একটা আদব আপনাদেরকে শিখাই। কি আদব? যদি আপনি জুতা হাত দিয়ে ধরেন, আপনাকে অজু করতে হবে। কি করতে হবে বলেন? অজু করতে হবে। যদি আপনি অজু নাও করতে পারেন, অন্তত পক্ষে আপনার হাতটা ধুয়ে নিতে হবে। এই আদবটা আমাদের দরবার শরীফে আমার হুজুর পাকেরা শিখান। কেন শিখান এটার একটা ব্যাখ্যা ছোট্ট করে দেই, কষ্ট হচ্ছে আপনাদের? এই ব্যাখ্যাটা দেওয়া কি কারণে জরুরি আমি বুঝাতে চাচ্ছি, যে খানকা শরীফ থেকে কি শিখানো হয়, খানকা শরীফ থেকে কি শিখানো হয়, আর সেটা শিখে মসজিদে আসলে কি হয়, এটার পার্থক্যটা আপনাদেরকে বুঝতে হবে ভাই। তো খানকা শরীফ থেকে এটা আমাদেরকে শেখানো হলো, জুতা হাতে নেওয়া যাবে না। কেন? ওই জুতার সাথে নাপাকি থাকে। আচ্ছা ভাই বলেন, আপনি অজু করার পরে যদি আপনার শরীরে ধরেন গরু ছাগলের পেশাব লেগে যায়, আপনার আর অজু থাকবে না? বলেন না। আচ্ছা ওই যে জুতাটা আপনি পরে আসছেন, ওই জুতার সাথে তো রাস্তাঘাট দিয়ে গোবর আবি লাগতেই পারে না বলেন? তো জুতাটা তো অপবিত্র নাকি বলেন? আপনি অজু করেছেন পবিত্রতার জন্য, যখন আবার জুতাটা হাত দিয়ে ধরলেন, ওই নাপাকিটা আপনার হাতে লেগে গেল না? তো তখন আপনার অজুটা আবার নতুন করতে হবে না? এই আদবটা কারা শিখাচ্ছেন? আওলাদের রাসূলরা আমাদেরকে শিখাচ্ছেন। কোথা থেকে শিখাচ্ছেন? বলে ওনাদের হুজরা শরীফ থেকে, খানকা শরীফ থেকে শিখাচ্ছেন। কেন? কারণ নামাজের প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। নামাজের প্রথম শর্ত কি বলেন? পবিত্রতা। সবাই বলেন, নামাজের প্রথম শর্ত কি? পবিত্রতা। প্রথম শর্ত পবিত্রতা। আপনার শরীর পবিত্র হতে হবে, আপনার নামাজের জায়গা পবিত্র হতে হবে। কি বলেন? তারপরে তো আপনি নামাজ দাঁড়াতে পারবেন। এই জন্য আমার হুজুর পাকের আমাদেরকে এই শিক্ষা দেন ওনাদের খানকা শরীফ থেকে, যে কখনো জুতা হাতে ধরবা না। কেন? তোমার জুতার সাথে নাপাকি আছে কি নাই তুমি তো জানো না। যদি তুমি অজু করার পর আবার ধরো, তোমার তো অজু ভেঙে যাবে, কিন্তু তুমি তো মনে করতেছো আমার অজু ভাঙে নাই, কারণ অজু ভাঙার যে কারণগুলো আছে ওইগুলোতে একটা আমার সাথে হয় নাই, তাহলে আমি তো বুঝে সারি নাই, আমি তো কি নামাজে দাঁড়ালাম। বলেন নামাজ হবে? বলেন সবাই নামাজ হবে? তো এই আদবটা শিখার জন্য কোথায় যাওয়া লাগবে? এই যে সবাই বললেন না, আদব শিখার জন্য কোথায় যাওয়া লাগবে? খানকা শরীফ যেতে হবে। খানকা শরীফে যদি যান, তাহলে এই আদবগুলো শিখে মসজিদে আসবেন, মসজিদের পবিত্রতা রক্ষা হবে, মসজিদের পবিত্রতা রক্ষা হবে। কিন্তু খানকা শরীফ থেকে না আসার কারণে আমরা মসজিদের মর্যাদাও আজকে দিতে পারি না, ভুলে গেছি আমরা মসজিদের ভিতরে কি করা লাগে কি না লাগে। মসজিদ মানুষের থাকার জায়গা নয়, মসজিদ মানুষের থাকার জায়গা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদত শেষ, মসজিদ তালা দিয়ে দাও। মসজিদটা শুধু সাজদার জায়গা, ওখানে যাবা, আল্লাহর ইবাদত করবা, সাজদা করবা, চলে আসবা, সাজদা শেষ, মসজিদ তালা দিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 70 জন সাহাবী মক্কা থেকে মদিনাতে এক কাপড়ে চলে গিয়েছিলেন, কিচ্ছু নেন নাই, হিজরত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোথায় থাকতে দেবেন?
তাদেরকে থাকার জন্য মসজিদে নববীর সাথে তখন একটা বারান্দা তৈরি করা হলো। সেই বারান্দায় তাদেরকে থাকতে দেওয়া হলো। এজন্য তাদেরকে আহলে সুফা বলা হতো, বারান্দার অধিবাসী বলা হতো। তখন থেকে মসজিদে বারান্দা তৈরি হলো। তাহলে বারান্দাটা কেন? বলে মসজিদ তালা দিয়ে দাও, এখন যদি তোমার কিছু করা লাগে, যদি ঘুমাইতে চাও, থাকতে চাও, টোটাল কোথায় হবে ভাই? বলেন সবাই, কোথায় হবে? বারান্দায়। আর মসজিদের ভিতরে একমাত্র ইতিকাফের নিয়ত ছাড়া মসজিদের মধ্যে থাকার কোনো সিস্টেম নাই। যদি থাকতো তাহলে রসুল পাকের সাহাবীদেরকে আল্লাহর নবী থাকতে দিতেন। যেহেতু উনাদেরকে থাকতে দেন নাই, আল্লাহর নবীর সাহাবীদেরকে আমার নবী মসজিদে থাকতে দেয় না। তুমি কে হে ভাই? গাট্টি গুচ্ছা বেঁধে নিয়ে আসে মসজিদের মধ্যে থাকো? কথা বলেন না কেন? হ্যাঁ, রসুল পাকের সাহাবীদের থেকে কি আমরা বড় মুবাল্লিগ হয়ে গেছি নাকি? রসুল পাকের সাহাবীদের থেকে কি আমরা বড় ইসলাম প্রচারক হয়ে গেছি নাকি? তাহলে আল্লাহর নবীর সাহাবীরা কোনোদিনও মসজিদে থাকলেন না, আর আপনি ইসলাম প্রচারের নাম দিয়ে মসজিদের মধ্যে থাকতেছেন, মসজিদকে অপবিত্র করতেছেন, আবার বলতেছেন আপনি সঠিক পথের অনুসারী। হ্যাঁ, এটা আমরা বললে তো আমাদের দোষ নাকি? বলেন, সত্য কথা বড্ড তিতা লাগে ভাই, সত্য কথা বড্ড তিতা লাগে। মসজিদ পবিত্র জায়গা, এই মসজিদকে অপবিত্র করার কোনো অধিকার কোনো মানুষকে দেওয়া হয় নাই। এই জন্যে আমাদের দরবার পাকের আর একটা আদব, কখনো মসজিদের মধ্যে থাকা যাবে না ইতিকাফের নিয়ত ছাড়া। আর ইতিকাফ শুধুমাত্র রমজান মাসে হয়, অন্য মাসে হয় না। আমরাও কেউ থাকি না, আমাদের মসজিদে কেউ গাট্টি গুচ্ছা নিয়ে আসে ঢুকতেও পারে না। আমি কি বুঝাইতে পারছি? বলেন, এটা আমার হুজুর পাকেরা শিখান। কেন? মসজিদের আদব রক্ষা করতে হবে। তো এই আদবটা শিখার জন্য আমাদের কোথায় যাওয়া লাগবে তাহলে? বলেন সবাই, বলেন মসজিদের আদব শিখার জন্য কোথায় যাওয়া লাগবে? তাহলে কি খানকা শরীফ দরকার আছে এখন আমাদের? পার্থক্য, দুইটার কাজ আলাদা আলাদা। একটার কাজ হচ্ছে ইসলামের শিক্ষা দেবেন, মানুষকে ধর্মে দীক্ষিত করবেন, মুসলমান তৈরি করবেন, আদব শিখাবেন, মোহাব্বত শিখাবেন, তাজিম শিখাবেন। শিখানোর পরে এবার বলবে ভাই ইবাদত করবেন, এই ইবাদত গুলো শিখে যান, মসজিদে গিয়ে অ্যাপ্লাই করেন। ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখানোর জায়গা, আর খানকা শরীফ হচ্ছে শিখানোর জায়গা। আমরা যদি এখন খানকা শরীফকে সাইড করে দেই, তাহলে মসজিদের ভিতরে ভাই কি থাকবে বলেন তো? থাকবে বিয়াদব। প্রথম কথা কি থাকবে? বিয়াদব, কারণ আদব শিখে আসে নাই। থাকবে কি? বিয়াদব। লাগবে মারামারি, এ বলবে এক কথা, ও বলবে আর এক কথা, এ বলবে দুনিয়াবি কথা বলা নিষেধ, ও বলবে তুই বললি কেন, লেগে গেল মারামারি। আছে না নাই বলেন? এই জিনিসগুলো হচ্ছে কারণ আমাদের প্রকৃত শিক্ষা নেওয়ার জায়গায় আমরা পৌঁছাতে পারতেছি না। আপনারা আমার কথা কিভাবে নিচ্ছেন কি না নিচ্ছেন আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন এই যে খানেকা শরীফ যেটা আমরা বলি, প্রকৃতপক্ষে এটা ঘর। কাদের ঘর? আল্লাহর মাহবুব পেয়ারা বান্দারা যেই ঘরে থাকেন সেই ঘরকে খানকা শরীফ বলি আমরা। তো আল্লাহর বলিরা যেই ঘরে থাকেন, দেখেন এটা তো একটা দিক। আরো যদি আপনাদেরকে বলি, এই জমিনের মধ্যে প্রথম খানকা শরীফ আসছে না মসজিদ আসছে? বলতে পারবেন আপনারা? আমি যদি আপনাদেরকে বলি, এই জমিনের মধ্যে ভারতীয় উপমহাদেশ যখন ছিল, 1947 সালে পাকিস্তান এবং ইন্ডিয়া নামে দুইটা দেশ হয়েছে। 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তান নামে আরো দুইটা দেশ আলাদা হয়েছে। একটা দেশ ভেঙে তিনটা দেশ হয়েছে। এই টোটাল ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম পর্যায়ে যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একজন, এতে কোনো সন্দেহ নাই। ওনার সাথে এসেছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, এবং ওনার সাথে আরেকজন লোক এসেছিলেন হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি, ওনার বড় সন্তান হযরত আব্দুল ওহাব আলাইহিস সালাম। তিনারা তিনজন মিলে এই জমিনের মধ্যে এসেছিলেন। ওই আজমির শরীফে ঘাঁটি গেড়েছিলেন, ওনাদের বসবাসের জায়গা সেখানে তৈরি করেছিলেন। প্রথমে আসার পরেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন নাই, একটা মসজিদ আগে নির্মাণ করতে হবে যে কোনো ভাবে, তারপরে মানুষদেরকে ডেকে ডেকে মসজিদের মধ্যে ঢুকায়া নামাজ পড়াইতে হবে। এই চিন্তা কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাথার মধ্যে আসেন নাই। সর্বপ্রথমে ওনার মাথার মধ্যে একটা চিন্তা ছিল, আমাদের থাকার জন্য আগে একটা জায়গা লাগবে, একটা ঘর আমাদের লাগবে। এই যে ওনাদের থাকার জন্য একটা ঘর আগে ব্যবস্থা করলেন, এই ঘরটার নামই হইতেছে খানকা শরীফ। পড়েন সুবহানাল্লাহ। ওই যে ঘরটা তৈরি করলেন, ওই ঘরের মধ্যে থাকলেন, একে একে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, একে একে দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনজন মিলে ইসলামের দাওয়াত দিয়ে, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, পাঁচজন নয়, 10 জন নয়, 100 জন
200 জন, 1000, 2000 নয়, বরং 3 জন মিলে দাওয়াত দিয়ে এই ভারতের বর্ষের মধ্যে, এই হিন্দুস্তানের মধ্যে 96 লক্ষ হিন্দুরে মুসলমান বানায়া ফেলছে। করেন সুবহানাল্লাহ। একজন নয়, 2 জন নয়, 1000, 2000, 1 লাখ, 2 লাখ নয়, 96 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। মসজিদ থেকে নয়, খানকা শরীফ থেকে। কথা বলা লাগবে ভাই, মসজিদ থেকে নয়, খানকা শরীফ থেকে 96 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। ওই 96 লক্ষ হিন্দু যারা মুসলমান হয়েছিল, তাদের ভিতরে আমি এটা গর্ব করে বলে দিতে পারি এবং 100% শিওর ভাবে বলতে পারি, ওই 96 লক্ষ হিন্দু যে মুসলমান হয়েছিল, তাদের ভিতরে আমার পূর্বপুরুষ একজন ছিল, তাই আমি আজকে মুসলমান। অস্বীকার করার মতন কোন এখতিয়ার আপনার নাই, কোনোভাবে আপনি আমার কথাকে ফেলে দিতে পারবেন না। যদি ওই 96 লক্ষ হিন্দু মুসলমান হয়েছিল, তাদের মধ্যে যদি আমার কোনো পূর্বপুরুষ না থাকতো, আজকে আলামিনের মাথার উপরে পাগড়ি থাকতো না, শরীরে পরনে পাঞ্জাবি পায়জামা থাকতো না, হাতে কোরআন শরীফ থাকতো না ভাই। আজকে আমরা গিয়ে ওই মূর্তির সামনে পূজা করতাম, মূর্তির সামনে সিজদা দিতাম, ঠিক কিনা বলেন? ওই যে 96 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, আমার পূর্বপুরুষরা মুসলমান হইল, তাদের প্রত্যেকের মুসলমান হওয়ার উৎপত্তি স্থলটা হচ্ছে খানকা শরীফ। এবার আমি যদি আপনাদেরকে বলি ভাই, এবার আপনি যদি আপনার শিকড়কে ভুলে যান, আপনি যদি আপনার উৎপত্তি স্থলটা ভুলে যান, এটা তো রক্তের সাথে বেঈমানি করা হয়, তাছাড়া কিছুই না। আপনার আমার উৎপত্তি স্থল, আমরা আমাদের বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছি, এমন একটা ভাব আমাদের হয়ে গেছে, বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম, বাবা মা জীবনের সমগ্র কিছু ত্যাগ করে দিয়ে আমাদের পিছনে সমগ্র ব্যয় করলেন, সমগ্র কষ্ট করে করে নিজেরা না খেয়ে আমাদেরকে বড় করলেন। যখন আমরা বড় হয়ে গেছি, এখন বাবা মা হয়ে গেছে বৃদ্ধ, এখন আমরা বলতেছি তাদের তো আর আমাদের কোনো দরকার নাই, কারণ তারা যা করার আমাদের তো করেই দিয়েছে, এখন আর তাদের দিয়ে আমরা কি করব? কথা বলেন না কেন ভাই, আছে না নাই এমন? হ্যাঁ, বলে যে বাবা মা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, হাতে তাদের লাঠি উঠে গেছে, এখন যদি আমি তাদেরকে রাখতে যাই, তাহলে আমার আবার তাদের দেখাশোনা করা লাগবে, কি দরকার আছে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। আহারে মুসলমান, তোমার দ্বারা এইটা কখনো আশা করা যায় না। নিজের বাপ মা তোমার কাছে যে কি আছে, তুমি যদি এটা বুঝতা, কোনোদিন ওই বাপ মার সাথে কখনো চোখ গরম করে কথা বলতা না, কখনো তাদেরকে ধমক দিয়ে কথা বলতা না। আজকে সমাজের মানুষের মধ্যে এই আদব না থাকার কারণে, এই তাজিম না থাকার কারণে, এই মোহাব্বত না থাকার কারণে মানুষ তাদের শিকড়কে ভুলে যাইতেছে। যেমনি ভাবে আপনাকে যদি বলা হয়, কেউ যদি কোনো সন্তান যদি বড় হয়ে ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যদি তার বাপ মারে ভুলে যায়, এইটাকে কি আপনি সঠিক পথ বলবেন নাকি? সবাই বলেন সঠিক পথ বলবেন। তাহলে আমার পূর্বপুরুষরা যেই জায়গা থেকে তাদের উৎপত্তি হলো মুসলমান হিসাবে, তারা তো মূর্তির সামনে গিয়ে সিজদা করত, মূর্তির সামনে দিন রাত ওই প্লেট নিয়ে গিয়ে পড়ে থাকতো, ফল ফলালি নিয়ে পড়ে থাকতো। সেখান থেকে তাদের টেনে এনে ধরে এনে যেখান থেকে মুসলমান তৈরি করা হলো, আহারে মুসলমান যেখান থেকে তৈরি করা হলো, ওই খানকা শরীফ থেকেই তো তাদেরকে মুসলমান বানানো হইলো। এখন আমরা সব পেয়ে গেছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, মাথার উপরে বড় টুপি পেয়েছি, পাঞ্জাবি পায়জামা পড়েছি, সমগ্র কিছু যখন আমরা পেয়ে গিয়েছি, বলতেছি এখন সেই বৃদ্ধ বাবা মায়ের মতন একটা কথাবার্তা, খানকা শরীফ দিয়ে আর আমরা এখন আর কি করব? ইসলাম তো আমাদের কায়েমি হয়ে গেছে, সব খানকা শরীফ গুলো ভেঙে দাও। কথা বলে না কেন? আছে না নাই বলেন? তাহলে ভাই এটা কি আপনি রক্তের সাথে বেঈমানি করতেছেন না? বলেন না কেন? রক্তের সাথে বেঈমানি করে যদি আপনি বলেন আপনি হেদায়েতের উপরে আছেন, আপনি যদি বলেন আপনি সিরাতাল মুস্তাকিমের উপরে আছেন, আমি বলবো আপনি কোন সিধা রাস্তার উপরে আছেন আমাকে দেখান, কোরআন থেকে দেখান, হাদিস থেকে দেখান। আপনি শুধুমাত্র এতটুকু আমাকে দেখিয়ে যান যে আপনার শিকড়কে আপনি বাদ দিয়ে দিবেন চিরতরে। এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের কোন জায়গায় বলছে? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, এই পাশে হযরতে শাহজালাল ইয়েমেন দেশ থেকে এসেছেন রাহমাতুল্লাহি আলাইহি। ইয়েমেন দেশ থেকে আসার সাথে সাথে এই জমিনের মধ্যে আসার সাথে সাথেই মসজিদ নির্মাণ করেন নাই, আসার পরে নিজের থাকার একটা জায়গা বানাইছেন। আগে বানাইছেন কিনা বলেন? সেই যে জায়গাটা বানাইলেন, ওই ঘরে বসে বসে মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছেন। ওনার কাছে হিন্দু এসেছে, ওনার কাছে ইহুদি এসেছে, ওনার কাছে খ্রিস্টান এসেছে, ওনার কাছে যাবতীয় ধর্মের মানুষ এসেছে, তাদেরকে ধর্ম বুঝায়া বুঝায়া তাদেরকে মুসলমান বানাইছেন আল্লাহর ওলিরা খানকা শরীফ থেকে। আজও যদি আপনি কলকাতার 4 নম্বর পাকের হাজী মোহাম্মদ মোহসেন স্কয়ারে যদি আপনি চলে যান,
আমার বর্তমান বাদশা পাক যেখানে বাদশাহিত্যের জমিনে বাদশাহিত্যের কুর্সিতে বসে আছেন, ওই কলকাতার 4 নম্বর পাকে যদি আপনি চলে যান, ওই মেদিনীপুর পাকে মৌলা পাকের ওই জায়গাতে যদি আপনি চলে যান, সেখানে শুধু মুসলমানরা চলাফেরা করে না ভাই, মুসলমানরা চলাফেরা করে না, হাজার হাজার হিন্দু ওই জায়গাতে আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? যারা যারা গিয়েছেন, এই যে হিন্দু আসতেছে এইখানে, এই যে বৌদ্ধ আসতেছে এখানে, এই যে ইহুদি আসতেছে এইখানে, এই যে খ্রিস্টান আসতেছে এইখানে, এই যে সবাই মিলে এই জায়গাতে যে আসতেছে সব ধর্মের মানুষ, এটাই প্রমাণ করে দেয় এই জায়গাটা হচ্ছে ইসলামের প্রচারের জায়গা। তার মানে আজও পর্যন্ত আওলাদ রাসূল হিজ হোলিনেস মাই হুজুর পাক কিবলা এন্ড কাবা is the 36th descendant of Nabi Muhammad Mustafa sallallahu alaihi wasallam and 23rd descendant of Boro Pir Sahib Shaykh Muhyiddin Abdul Qadir Jilani Al-Hasani Al-Husaini Al-Baghdadi, যিনি ওই কলকাতার 4 নম্বর পাকের হাজী মুহাম্মদ মোহসিন স্কয়ারে বসে আছেন। কি তার পরিচয়, কি তার পরিচিতি, আইডেন্টিটি কি? তার আইডেন্টিটি হচ্ছেন তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36তম বংশধর, কলকাতার 4 নম্বর পাকে বসে আছেন। হুজুরে গৌসে পাকের 23তম বংশধর, কলকাতার 4 নম্বর পাকে বসে আছেন। আমার নবী ঠিক যেইভাবে ইসলামের প্রচার করেছেন, আমার নবী ঠিক যেইভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, আজও পর্যন্ত ওনার আওলাদগণ ঠিক একই সিস্টেমে ইসলামের দাওয়াত দিয়ে যাইতেছেন। কষ্ট নিচ্ছেন মনে হয় আমার কথাগুলো? হ্যাঁ, আলোচনা চলবে ইনশাল্লাহ। খানকা শরীফ এবং মসজিদ, এই দুটোর কোনোটাকে ফেলে দেওয়ার কোন রকম কোন এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে দেয় নাই, আমাদেরকে দেয় নাই। যার যার জায়গায় সে সব মর্যাদায় অধিষ্ঠিত আছে। খানকা শরীফের কাজ খানকা শরীফে, যে মসজিদে আনা যাবে না, মসজিদের কাজ খানকা শরীফে না। যার যার কাজ তার তার জায়গাতে দরকার আছে না নাই বলেন? বড় মসজিদে যান না আপনারা? বড় মসজিদ, যেটাকে আমরা বড় মসজিদ পাক বলি, ওই মসজিদটা কিন্তু খানকা শরীফ না। ওই মসজিদটা কিন্তু খানকা শরীফ না। ওটা মসজিদ যেখানে নামাজ আদায় করা হয়, তার পাশে আছে খানকা শরীফ। তার পাশে আছে কি বলেন? খানকা শরীফ। আমরা মনে করি এই মসজিদটাই মনে হয় খানকা শরীফ। না, মসজিদ ওটা তো আল্লাহর ঘর, নামাজ আদায়ের জন্য আমার হুজুর পাকেরা ওটাকে তৈরি করেছেন। কিন্তু খানকা শরীফটা আলাদা জায়গা, মসজিদের ওই পাশে আছে, যেখানে আমার হুজুর পাকের এসে থাকেন, ওনারা সেখানে অবস্থান করেন, ওনারা সেখানে ইবাদত বন্দিগি করেন, যেই ঘরটাতে, সেইটার নাম হইতেছে খানকা শরীফ। এটা আলাদা স্পেস, আলাদা স্পেস। এখন কথা হচ্ছে, যদি আমার দেশের মধ্যে কোনো খানকা শরীফ না থাকে, তাহলে কি ইসলামের প্রচার সম্ভব হবে বলেন? সব জায়গাতে তো মসজিদ, কোন জায়গাতে একজন হিন্দু আসবে? আপনাদের এই গৌসিয়া মসজিদে কোনোদিন একজন হিন্দু আসছে? তাহলে হিন্দু যদি না আসে, ইসলামের প্রচার করবেন কার কাছে? সিস্টেমটা যেটা চালু হয়েছে না, তাবলিকের কথা বলি না আমরা, এই যে মসজিদে সে ইসলামের প্রচার করে তোনারা, নাকি বলেন? আচ্ছা, মসজিদে সে ইসলামটা কার কাছে প্রচার করে ভাই? ইসলাম প্রচারের জায়গা হচ্ছে অন্যান্য ধর্মের লোকের কাছে। মুসলমানের কাছে ইসলাম প্রচার করা যায় না। মুসলমানের কাছে ইসলামের তালিম দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়। তাবলীগ করতে হয়, মানে ইসলাম প্রচার করতে হয় অন্য ধর্মের মানুষের কাছে, যেটা আমার হুজুর পাকের আজও পর্যন্ত করে যাইতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওনাদের কাছে সব ধর্মের মানুষ আসতেছেন, ওনারা তাদেরকে ইসলামে দীক্ষিত করতেছেন, কালেমা পড়াইতেছেন। আর আপনি মসজিদের মধ্যে বসে বসে এলাকা দিয়ে হাঁটতেছেন আর মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এটা হচ্ছে আপনাদের পদ্ধতি। আর আমার হুজুর পাকদের পদ্ধতি কার পদ্ধতি? মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এবার আসেন খানকা শরীফের আরেকটু মর্যাদা আপনাদের শোনাই। কষ্ট নিচ্ছেন না তো ভাইরা? হাদিসে পাকের মধ্যে যাই। এই হাদিসে পাকটি ইমাম বুখারী তার বুখারী শরীফের 15তম অধ্যায়, পরিচ্ছেদ নম্বর 27, হাদিস নম্বর 1037। আমার ভাইরা, যাদের কাছে, এখানে অনেক যুবক ভাইরা আছে, আপনাদের কাছে স্মার্টফোন থাকবে, যাদের কাছে স্মার্টফোন আছে, যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন করা থাকে, গুগলের মধ্যে যাবেন, সার্চ করেন বুখারী শরীফ 1037 নম্বর হাদিস। অ্যাট দিস প্লেস, আপনি ওখান থেকে সার্চ করবেন, গুগলে যাবেন, বুখারী শরীফ 1037 নম্বর হাদিস। আপনার সামনে প্রথম যে লিঙ্কটা আসবে ওটাই বুখারী শরীফের হাদিস। আপনি ওখানে ক্লিক করবেন, আপনার সামনে ওখানে আরবিও আছে, বাংলাও আছে। আপনি আরবিটা মিলান, বাংলাটা মিলান। আমি এখানে বসে বসে হাদিসটা শোনাইতেছি।
যদি একটা হরফের এদিক সেদিক হয়, আপনার সাথে আমার চ্যালেঞ্জ। কিতাবের নাম আমরা বলে যাই অমুক পৃষ্ঠা অমুক জায়গাতে, আপনাদের কারো কাছে তো কিতাব নাই। আপনারা বলেন মৌলানা সাহেবরা শুধু বলেই যায়, আমরা তো আর কোনোদিন দেখি না, জানি না, মৌলানারা এটা জানে। আমি বলছি ওই দিন শেষ হয়ে গেছে ভাই। এখন এটা ডিজিটাল বাংলাদেশ, এটা স্মার্ট বাংলাদেশ। প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন আছে। আর বাড়িতে গিয়ে দেখার কথা আমরা বলি না, এক ডিসপ্লে এখানে আপনাকে হাদিস দেখায়া দেব, আপনি ওখান থেকে দেখবেন, আমি এখান থেকে পড়বো, আপনি একটা একটা করে মিলাবেন। যদি একটা হরফের এদিক সেদিক থাকে, আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে। গুগল তো আর কাদরিয়া তরিকার মানুষ বানায় নাই, নাকি বলেন? গুগল কি কাদরিয়া তরিকার হুজুর পাক বানাইছেন? কথা বলেন না কেন? আমরা বানাইছি। কাদরিয়া তরিকার লোক তো বানায়া বানায় হাদিস বলে, নাকি বলেন? বলে না? এটা বলে না যে কাদরিয়া তরিকার লোক বানায়া বানায় হাদিস বলে? তো গুগল তো আর আমরা বানাই নাই, নাকি আমরা বানাইছি ভাই? গুগল তো আমরা বানাই নাই। যান গুগলে যান, সার্চ করেন, আপনি ওখান থেকে মিলান, আমি এখান থেকে বলতেছি, দেখেন হাদিস আছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালাত আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। ইয়া হে রব্বুল আলামিন, আপনি শাম দেশ সিরিয়ার উপরে আপনি বরকত নাজিল করেন, রহমত বরকত নাজিল করেন। ওয়া ফি ইয়ামানিনা, এবং ইয়েমেন দেশের উপরে আপনি রহমত বরকত নাজিল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ক্বালু ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ। ওনার পাশ থেকে সাহাবায়ে কেরামরা বললেন, ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই কোথাকার সিরিয়া, কোথাকার ইয়েমেন, সেই কোন দেশের জন্য দোয়া করতেছেন? আমাদের মাতৃভূমি নাজদের জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে। সিরিয়াতে বরকত দিতে বলতেছেন, ইয়েমেনে বরকত দিতে বলতেছেন, আমাদের দেশ কি দোষ করলো? এই যে নাজদের কথা বলা হচ্ছে, এই নাজদ কিন্তু বর্তমান পৃথিবীর মানচিত্রের মধ্যে নাজদ বলতে কোনো শব্দ নাই। কারণ এই নাজদ হচ্ছে বর্তমান সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। এই রিয়াদের পূর্ব নাম ছিল নাজদ। রিয়াদের পূর্ব নাম ছিল নাজদ। এখন সেই নামটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানচিত্র থেকে উঠায় দেওয়া হয়েছে, যেন নাজদ বলতে কোনো জায়গা আর নাই। কিন্তু এই নাজদ হচ্ছে রিয়াদের পূর্ব নাম, সৌদি আরবের রাজধানী। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের এই নাজদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ তাআলা, আপনি সিরিয়ার উপরে বরকত দান করেন, ইয়েমেনের উপরে বরকত দান করেন। আবার সাহাবীরা বললেন, ক্বালু ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাজদের জন্যও আপনি একটু দোয়া করেন, হাতটা তুলে দেন। এইভাবে তিনবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি সিরিয়াতে বরকত দান করেন, ইয়েমেনে বরকত দান করেন। আবার সাহাবায়ে কেরাম বললেন, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি নাজদের জন্যও দোয়া করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত হয়ে গেলেন, উনি তখন জালালের মধ্যে চলে আসলেন। ক্বালাত হুনাকা জালাসিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলুউ কারনুশ শায়তান। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো 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 আমার সাহাবীরা, এই নাজদের জন্য আমি নবী দোয়া করব না, কারণ হুনাকা জালাজিল ওয়াল ফিতান, এই জায়গাতে রয়েছে ভূমিকম্প, এখান থেকে ফিতনা ফাসাদ তৈরি হবে। এবং আমার নবী বললেন, অবিহা ইয়াতলুউ কারনুশ শয়তান, এবং এই নাজদের জমিন থেকে শয়তানের শিং উদিত হবে। পড়েন নাউযুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেয়ার উইল কাম আউট দ্য সাইড অফ দ্য হেড অফ শয়তান। এমন একটা জায়গা নাজদের জমিন, আহারে আমার নবীরও কিন্তু মাতৃভূমি ওইটা। কথা বলেন না কেন? আমার নবীরও মাতৃভূমি, কিন্তু আমার নবী নিজের দেশের জন্য দোয়া করতেছেন না। আজকে আমার দেশের কত মানুষ রয়েছে রে ভাই, আমার দেশের কত 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 গুণীজন রয়েছে, আজকে তারা বলে সৌদি আরবে এইটা হচ্ছে, সৌদি আরবে এইটা হচ্ছে, সৌদি আরবে এইটা হয় না, সৌদি আরবে এইটা হয় না, আমরা কেন করব? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এই যে খানকা শরীফের আলোচনা হইতেছে, কালকে সকাল হলেই দেখবেন বলবে যেখানে আমার নবীর দেশ সৌদি আরব, সেই জায়গাতে তো কোনো খানকা শরীফ নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বলবে কি বলবে না? কালকে সকালেই শুরু হয়ে যাবে চায়ের দোকানে,
আরব ভূমিতে সৌদি আরবে তো কোনো খানকা শরীফ দেখি না, যত খানকা শরীফ আমাদের বাংলাদেশে। আমি আপনাদেরকে বলতে চাই, যেই সৌদি আরবের উদাহরণ আপনারা দিচ্ছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সৌদি সম্পর্কে বলে গিয়েছেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতান, এটা হচ্ছে ভূমিকম্পের জায়গা, এটা হচ্ছে ফিতনা ফাসাদের জায়গা, ওয়া বিহা ইয়াতলু কারণু শয়তান, এই জায়গা থেকে শয়তানের শিং উদিত হবে। কোথা থেকে হবে? কথা বলেন না কেন? কোথা থেকে? ওই সৌদি থেকে। সৌদি থেকে এটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আপনি যদি তাকায় দেখেন, যেই সৌদি, যেই আরব ভূমিটা আমার নবীর মাতৃভূমি, সেই ভূমির মধ্যে আজকে সিনেমা হলগুলো ঘরে ঘরে তৈরি হইতেছে, যেটা এতদিন ছিল না। সিনেমা হলগুলো তৈরি হইতেছে। শুধু সিনেমা হল তৈরি হয় না, হারে ইসলাম তারে কোন জায়গাতে তারা নিয়ে গিয়েছে, প্রত্যেকটা সিনেমা হলের সাথে একটা করে মসজিদ নির্মাণ করছে। নাউজুবিল্লাহ। সিনেমা দেখতে যাবে, সিনেমা দেখার সময় যখন আজানের টাইম হবে, আজান হবে, নামাজ পড়তে এসে আবার সবাই নামাজ শেষ করে আবার মসজিদ ওই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে। সৌদি আরবের কথা বলতেছি, সৌদি আরবের কথা বলতেছি। যারা সৌদি করেন, সৌদিতে এইটা নাই, সৌদিতে ওইটা নাই, ওই সৌদি, যেই সৌদি সম্পর্কে আমার রাসূল বলে গিয়েছে, ওখান থেকে শয়তানের শিং গজাবে। সেখান থেকে উদিত হয়েছে আব্দুল ওহাব নাজদি। সেখান থেকে কে উদিত হয়েছে বলেন? আব্দুল ওহাব নাজদি। ওহাবিজম, সারা পৃথিবীর মধ্যে যে ওহাবিজম ছড়িয়ে আছে, এই ওহাবিজমের প্রতিষ্ঠাতা আব্দুল ওহাব নাজদি। তার জন্ম হয়েছে নাজদের জমিনে, যেখান থেকে রাসূল পাক বলেছেন শয়তানের শিং উঠবে, সেই নাজদের জমিন আব্দুল ওহাব নাজদির জন্ম। বুঝতে পারতেছেন? ওহাবি মতবাদের প্রতিষ্ঠাতা সারা পৃথিবীতে, সেটা হচ্ছে আব্দুল ওহাব নাজদি। তার জন্ম কোথায়? নাজদের জমিনে। এইবারে আমার ভাইরা, এটা মূলত পক্ষে আমার সাবজেক্ট না, যেই কারণে এই হাদিসটা আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জমিনের জন্য দোয়া করেছেন। বলেন কয়টা জমিন? দুইটা। একটা জমিন হচ্ছে সিরিয়ার জমিন, আর একটা জমিন হইতেছে ইয়েমেনের জমিন। সিরিয়ার জমিনের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। কেন করলেন? ওই সিরিয়ার জমিনে অসংখ্য আম্বিয়ায়ে কেরাম এসেছেন, তাদের জন্মভূমি হচ্ছে ওই সিরিয়ার জমিন। সিরিয়ার জমিনে অসংখ্য আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলদের খানকা শরীফ রয়েছে সিরিয়ার জমিনে। এই জন্য আমার নবী দোয়া করলেন, আল্লাহ, যেই জমিনের মধ্যে তোমার এত নবী রাসূল এসেছে, ওই জমিনের উপরে তুমি রহমত এবং বরকত নাযিল করো। ইয়েমেনের জমিনের জন্য দোয়া করলেন। এবার প্রশ্ন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সিরিয়ার জন্য দোয়া করলেন, কারণ সিরিয়াতে অসংখ্য নবী রাসূল এসেছিল, তাদের জন্য দোয়া করেছেন, ঠিক আছে, কিন্তু ইয়েমেনের জন্য দোয়া করলেন, ইয়েমেনের জমিনেতে কোনো নবী রাসূল আগমন করে নাই, তাহলে ইয়েমেনের জমিনের জন্য কেন আপনি দোয়া করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কত সুন্দর হাদিস শোনাইলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা তো একে অপরকে চেনো, আজকে তোমাদেরকে এমন একজন ব্যক্তি সম্পর্কে পরিচয় দিব, যার বাড়ি হচ্ছে ইয়েমেন দেশে। এই যে পরিচয় দিচ্ছেন, ওই যে ইয়েমেনের জন্য আমার নবী দোয়া করলেন, রহমত এবং বরকত নাজিলের দোয়া করলেন। এবার আমার নবী পরিচয় দিচ্ছেন, কেন ইয়েমেনের জমিনের জন্য দোয়া করেছেন, তার পরিচয় এবার দিচ্ছেন। শোনো, ইয়েমেনের জমিনে আমার একজন পাগল থাকে, আমার একজন আশেক থাকে, আমার একজন প্রেমিক থাকে। ইয়েমেনের জমিনের কারান প্রদেশে তার বসবাস, তার নাম হইতেছে হযরতে ওয়াইস। সহিহুল মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিলেন, ওমর শোনো, তুমি যদি কখনো হযরত ওয়াইসের সাথে দেখা করতে পারো, সর্বপ্রথম তারে বলবা সে যেন তোমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। বোঝেন নাই মনে হয় না? হযরত ওমরকে বলতেছেন, ওমর, যখন ওয়াইসের সাথে তোমার দেখা হবে, তুমি তখন তার কাছে বলবা সে যেন তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, তোমার ক্ষমার প্রার্থনার জন্য সে যেন আল্লাহর দরবারে হাত তোলে। এবারে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, তোমাদের যে কারো সাথে হযরতে ওয়াইসের যদি দেখা হয়, ওয়াইস কারণীর যদি দেখা হয়, তাহলে তোমরা তার কাছে বলবা সে যেন আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে একটা মাগফিরাতের দোয়া করে। করেন সুবহানাল্লাহ।
হযরত সৈয়দ ইয়াসুফ আলী আল কাদরি মেদিনীপুর দরবার শরীফ মেদিনীপুর দরবার শরীফ আঞ্জুমানে কাদরিয়া নারায়ে তাকবীর। তো আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমাদের যে কারো সাথে যদি হযরত ওয়াইসের দেখা হয়, প্রথম কথা বললেন তোমরা তার কাছে বলবা সে যেন তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। হ্যাঁ, তারপরে বললেন আমার উম্মতের জন্য আল্লাহর কাছে একটু হাত তুলতে বলবা। কারে? কথা বলেন না, কারে? যিনি বলতেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি পারতেন না ওনার উম্মতের জন্য আল্লাহর কাছে হাত তুলতে? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বেশি দামি নাকি ওয়াইস কারনির হাত বেশি দামি? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরাসরি হাত তুলতেন, আল্লাহ আমার সব উম্মতকে মাফ করে দেন, আল্লাহ মাফ করতেন না? কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলতেছেন না, সাহাবীদেরকে বলতেছেন আমার পাগল রে বইলো, আমার প্রেমিক রে বইলো, যখন দেখা হবে সে যেন আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে হাত তোলে। আল্লাহু আকবার। শুধু কি তাই নাকি, আমার নবী বলতেছেন আমার ওয়াইসের সাথে যদি তুমি কখনো তোমার সাক্ষাৎ হয়ে যায়, তার কাছে বইলো সে যেন তোমার পক্ষ নিয়ে আল্লাহর কাছে কথা বলে। ব্যাপারটাতে এমন হওয়ার কথা ছিল, আমার যদি তোমার সাথে কখনো আমার প্রেমিক ওয়াইস কারণে দেখা হয়, তাহলে তুমি আমার ওয়াইসের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, কারণ তুমি হচ্ছে সাহাবী। কথা বলেন না কেন? তুমি হচ্ছে সাহাবী, সে তো সাহাবী হতে পারে নাই, যদিও রাসূলে পাকের জামানাতেই তিনি ছিলেন, কিন্তু আমার নবীর সাথে কোনোদিনও তার জিয়ারত হয় নাই। তো আল্লাহর নবী এটা বলতে পারতেন, হে আমার সাহাবী, তোমার সাথে যদি তার দেখা হয় তো তুমি তার পক্ষ নিয়ে আল্লাহর কাছে দোয়া কইরো। কথাটা পুরো ঘুরাইয়া দিয়ে আমার নবী বলতেছেন, হে ওমর, যদি ওয়াইসের সাথে দেখা হয় তো ওয়াইস রে বইলো সে যেন তোমার হয়ে আল্লাহর কাছে একটু হাত তোলে। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি শিখাইতেছেন? আজ সমাজের মানুষ আপনারা আমাদের কি শিখাইতে চান? খানকা শরীফে যাওয়া যাবে না, আল্লাহর ওয়ালিদের কাছে যাওয়া যাবে না। আরে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখাইতেছেন, কি শিখাচ্ছেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন দুনিয়ার মানুষ বলবে সাহাবীরা এইটা করে নাই, সাহাবীরা ওইটা করে নাই, আমরা কেন করব? এই যে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, তো দুনিয়ার মানুষ বলবে সাহাবীরা তো কোনো ওলির দরবারে যায় নাই, আমরা কেন যাব? এই যে মানুষ বলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কি জানেন না? সবাই বলেন না, জানেন না? জানেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন কি কথা বলতে পারে মানুষ। এই জন্য সেই সকল মানুষের মুখের উপরে তালা মেরে দিয়ে আমার নবী শিখাইতেছেন যে শোনো, দেখো আমি আমার সাহাবীদেরকে পাঠাইতেছি আমার ওয়াইসের কাছে, সাহাবীকে পাঠাচ্ছি ওলির কাছে, সাহাবীকে ওলির কাছে পাঠায়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির জন্য এটা সাহাবীদের সুন্নাত হিসেবে প্রতিষ্ঠিত করলেন, যে যারা দুনিয়াতে বলবে আমার নবীর সাহাবীরা তো কোন ওলির দরবারে যায় নাই, আমরা কেন যাব, তাদের জন্য জবাব আমার নবী দিচ্ছেন যে দেখো আমি আমার ওমরকে হযরত ওয়াইসের কাছে পাঠাই দিছি। সহিহ মুসলিম শরীফের হাদিস। আপনি বলবেন যে হাদিস কি জয়ীফ নাকি জাল? আরে জয়ীফ জালের তো প্রশ্নই ওঠে না। মুসলিম শরীফের উপরে সিল মেরে দেওয়া হয়েছে সহিহুল মুসলিম, যা হাদিস আছে সব হাদিস সহিহ, হাসান জয়ীফের তো কোনো প্রশ্নই ওঠে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সুন্নাত বানাইতেছেন এটা, এবং আল্লাহর ওলিদের কাছে গিয়ে কি করা লাগবে সেটাও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সাহাবীদের মাধ্যমে। যখন তোমরা কোনো আল্লাহ ওয়ালাদের কাছে যাবা, যখন তোমরা কলকাতাতে যাবা, যখন তোমরা মেদিনীপুরে যাবা, যখন তোমরা কোনো আওলাদের রাসূলের সাক্ষাৎ পাবা, আল্লাহর ওলিদের সাক্ষাৎ পাবা, তোমাদের প্রথম কাজ কি হবে? বলে সর্বপ্রথম কাজ ওনার কাছে বলবা যেন তোমাদের জন্য আল্লাহর কাছে হাত তোলে। হাদিস দ্বারা আমার নবী শিখালেন, আমাদের হাদিস দ্বারা এটা শিখালেন, সাহাবীদেরকে দিয়ে শিখালেন যে ওনাদের সাথে দেখা হলে প্রথম কাজ কি? প্রথম কাজ আমার জন্য একটু আল্লাহর কাছে হাত তোলেন। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কি এটা করি? আমরা কি মেদিনীপুর পাকে এটা করি? আমাদের মেদিনীপুর পাকে গিয়ে টার্গেট থাকে 1 লাখ টাকা নিয়ে গেলাম বাড়ি থেকে, তো যত রকমের যত শপিং আছে সব করে নিয়ে আসবো, তাই না বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন আমাদের যে আল্লাহর ওলিদের কাছে গেলে, আওলাদ রাসূলদের কাছে গেলে আমাদের করণীয় কি, এটা শিখাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তাদের কাছে যাবা একটা উদ্দেশ্যে, বলে কি উদ্দেশ্য? তাদের কাছে গিয়ে বলবা যে আমার জন্য আল্লাহর কাছে একটু মাগফিরাতের দোয়া করেন, এটা তাদের কাছে গিয়ে বলবা। আর আমরা যাই কি কারণে? আমরা যাই ডেক্সি পাতিল কিনতে, আমরা যাই হাড়ি পাতিল কিনতে, আমরা যাই জামা কাপড় কিনতে, আমরা এই সেই করতে করতে দেখা যাচ্ছে যে অনেকে ওরস পাকে হাজির হওয়ারও টাইম থাকে না অনেকের।
সারা রাত কোথা দিয়ে কেটে যায় টের পায় না, ওরস পাকে হাজির হবে এটাও হয় না। অনেকে তো হুজুর পাকের সাথে জিয়ারত পাকও তার নেওয়া হয় না এইগুলোর কারণে। ভাই এটা হচ্ছে আমাদের ওখানে যাওয়ার উদ্দেশ্য। খানকা শরীফে যাবেন, আল্লাহর ওলিদের কাছে যাবেন, আওলাদ রাসূলদের কাছে যাবেন, উদ্দেশ্য থাকতে হবে এইটা যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইতেছেন। এইবারে আসেন যেটার জন্য এই আলোচনাটা চলে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেন দেশের জন্য দোয়া করেছেন। তাহলে ইয়েমেনে কার জন্ম? রসুল পাক তার পরিচয় দিলেন, ইয়েমেনে আমার পাগল হযরতে ওয়াইস কারনীর জন্মস্থান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সিরিয়ার জমিনে অনেক নবী রাসূলের খানকা শরীফ রয়েছে, কিন্তু ইয়েমেনের জমিনে কোনো নবী রাসূলের খানকা শরীফ নাই। কিন্তু আমার নবী ইয়েমেনের জন্য দোয়া করলেন, কারণ ইয়েমেনের জমিনে একজনের খানকা শরীফ আছেন, তার নাম হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসবাসের জায়গা, ওনার ঘর, ওনার বায়েত, ওনার খানকা শরীফ, ওনার হুজরা শরীফ যেটা বলেন কোথায় ছিল? ইয়েমেনের জমিনে। তো ইয়েমেনের জমিনের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। তার মানে এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, যেখানে আল্লাহর ওলিদের খানকা শরীফ থাকে সেই জায়গার জন্য আমার নবী দোয়া করেছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই আমার ভাইরা, খানকা শরীফে বেশি রহমত হবে নাকি মসজিদে বেশি রহমত হবে? এই কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে তো এখন আমার বিরুদ্ধে আপনারা রেগে যাবেন। খানকা শরীফ হচ্ছে ইসলামের প্রচারের জায়গা, যেখান থেকে আমার আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়া হয়, আমার নবীর রিসালাতের দাওয়াত দেওয়া হয়। যেই জায়গা থেকে নতুন নতুন মুসলমান তৈরি হয় ওই জায়গাটা বেশি ফজিলতপূর্ণ হবে যে নাকি যেখানে গদবাদা যতগুলো মুসলমান আছে তারাই শুধুমাত্র যায় নামাজ পড়ে আবার বের হয়ে আসে, ওই জায়গার মর্যাদা বেশি হবে আল্লাহর কাছে। কথা বলেন কোন জায়গার হওয়ার কথা? যেই জায়গাতে নতুন নতুন মুসলমান তৈরি হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন কি ওই জায়গাটা বেশি পছন্দ করবেন না? বলেন। বলে 100 জন মুসলমান তৈরি হয়েছে, এই 100 জন মুসলমানই আজীবন ভর মসজিদে গিয়ে নামাজ পড়তে আল্লাহর ভালো লাগবে? বলেন ভালো লাগবে? ভালো তো লাগবে না। যার কারণে যেই জায়গা থেকে নতুন নতুন মুসলমান তৈরি হয় ওই জায়গাটা আমার আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হয়। এই জন্য আমার আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের জিকির করেন নাই, মক্কা শরীফের কথা বলতে গিয়ে সেখানে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াংতা হিল্লুম বিহাযাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ঘর বাইতুল্লাহ শরীফ তো মক্কা শরীফে আছে, কিন্তু ওইটার জন্য নয়, আমি মক্কা শরীফের মর্যাদা বাড়াই দিয়েছি আপনার খানকা শরীফের কারণে। পড়েন সুবহানাল্লাহ। আপনার খানকা শরীফ মক্কা নগরীতে থাকার কারণে এটার মর্যাদা বাড়াইছি, কাবা শরীফের জন্য নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইটা মনে রাখতে হবে। আল্লাহর ঘর এটা তো অবশ্যই মর্যাদাপূর্ণ, আল্লাহর ঘর এটা তো অবশ্যই মর্যাদাপূর্ণ আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে থাকেন ওনার সেই জায়গা উনি ঘুমান, সেই জায়গার থেকে বেশি প্রিয় জায়গা আমার আল্লাহর কাছে অল দুনিয়ার মধ্যে আর কোন জায়গায় থাকতে পারে না। কেন পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে পেয়ারা নবী, ওনার আদরের নবী, ওনার ভালোবাসার নবী যেই জায়গাতে শুয়ে থাকেন, যেখানে বসে থাকেন, যেখানে দাঁড়ায় থাকেন, ওই জায়গাটাই সবথেকে বেশি প্রিয় আমার আল্লাহ তাআলার কাছে। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন আরো দিয়েছেন মসজিদে নববীর মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মেহরাব ছিল, সেই মেহরাব থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ, খানকা শরীফ পর্যন্ত একটা সরু রাস্তা ছিল, যেই জায়গা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত যাতায়াত করতেন। যখন নামাজের ওয়াক্ত হতো ওই জায়গা দিয়ে যাইতেন, নামাজ শেষ করে আবার উনি ওনার হুজরা শরীফের মধ্যে চলে আসতেন। একই জায়গা দিয়ে বারবার আমার নবী যাইতেছেন আসতেছেন, যাইতেছেন আসতেছেন। এই যে বারবার একই জায়গা দিয়ে আমার নবীর যাতায়াত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলে দেন এই যে যেই জায়গা দিয়ে আপনার কদম মুবারক বারবার আপনার কদম মুবারকের ছোঁয়া লাগতেছে, ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টুকরা বানায়া দিয়েছেন। আজকে যারা হাজী সাহেবরা হজ করতে যায়, মদিনা শরীফে যাওয়ার পরে ওই যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, দুনিয়ার জমিনে জান্নাতের একটা টুকরা, ওই জায়গাতে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়ায়া থাকে। আমার নবীর কদম মুবারকের স্পর্শ ওই জায়গাতে বারবার লাগার কারণে ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন হ্যাঁ সবাই, আমার নবীর কদম পাকের ছোঁয়া লাগলে সেই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। তাহলে আমার নবী যেই ঘরে থাকতেন সব সময়, সেই জায়গাটা কত বড় জান্নাত। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, যেই জায়গাতে ওনার কদম পাক লাগছে বারবার, সেটা যদি জান্নাতের টুকরা হয়, যেখানে আমার নবী খোদ শুয়ে আছেন ওই মসজিদে নববীর
পাশে যেখানে শুয়ে আছেন আমার নবী, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা হবে না? আমার নবীর যেটা রওজা, ওটা কি বলেন, জান্নাতের টুকরা নয় কি? এমন একটা জায়গা, হাজী সাহেবরা যারা গিয়েছেন অনেকের সাথে কথা বলেছি, এভাবে বলেছে যে এমন একটা জায়গা মাওলানা সাহেব ভাবতে পারবেন না। ওই জায়গা থেকে যখন আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন রওজা শরীফ থেকে আমার নবী জবাব দিচ্ছেন। হাজী সাহেবদের কথা, আমি তো যাই যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই, কিন্তু হাজী সাহেবদের মুখে শুনেছি যখন ওখানে গিয়ে সালাম দেই চোখের পানি ঝরঝর করে অটোমেটিক চলে আসে। আরে যেই নবীর কথা শুনেছি আলেম ওলামাদের মুখে, যেই নবীর কথা কোরআনে শুনেছি, যেই নবীর কথা হাদিসে শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই, সেই নবী নাকি এই জায়গাতে শুয়ে আছে। যখন সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন আমার নবী ওই রওজা পাক থেকে সালামের কত সুন্দর করে জবাব দিয়ে দেন। এত সুন্দর একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে দিয়েছেন, আর আজও পর্যন্ত আমার নবীর রওজা পাক এই জমিনের মধ্যে আছে বিধায় আমার আল্লাহ তাআলা এত অপরাধ করার পরেও এই জমিনটাকে ধ্বংস করে দিচ্ছেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। যদি উনি এই জমিনের মধ্যে না থাকতেন আল্লাহ তাআলা কবে ধ্বংস করে দিতেন? শুধুমাত্র ওনার কারণে। ফিকুম রাসূলিহি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে আমার রাসূল রয়েছে, এই জন্যে, একমাত্র এই জন্যে আমি তোমাদেরকে ধ্বংস করি না, এই একটা কারণে যে তোমাদের মাঝে আমার রাসূল রয়েছে। সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খানকা শরীফ শিখিয়েছেন, মসজিদ শিখিয়েছেন। ভাই খানকা শরীফ কি ভাঙা যাবে? তাহলে বলেন, সবাই বলেন, খানকা শরীফ ভাঙা যাবে? ইন্ডিয়াতে এই কিছুদিন আগের কথা, ইন্ডিয়াতে হিন্দুরা আজমির শরীফের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছে, জানেন আপনারা এটা? হ্যাঁ, অনলাইনের যুগ, যদিও সবারই জানার কথা। যদিও তো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির যে মাজার শরীফ আছে যেখানে আজমির শরীফ, সেই আজমির শরীফের বিরুদ্ধে হিন্দুরা হাইকোর্টে মামলা করেছে এবং সেটা নিয়ে তারা আন্দোলন করতেছে ভারতের জমিনে। অ্যাট দিস মোমেন্ট এখন চলতেছে এই আন্দোলন, রানিং চলতেছে। তাদের মামলা করার উদ্দেশ্য এবং মামলা করার যে টপিকস বিষয়, সেটা হচ্ছে তারা দাবি করতেছে যে আজমি শরীফের নিচে আমাদের মন্দির ছিল, সেই মন্দিরকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ভেঙে দিয়ে সেখানে ওনার খানকা শরীফ তৈরি করছে। তো এটারে সরাও, মুসলমানদের হাটাও, আমাদের মন্দিরকে পুনরুদ্ধার করতে দাও। এইটা ইন্ডিয়াতে চলতেছে। তো ইন্ডিয়াতে যারা করতেছে তারা তো হিন্দু, তারা কি বলেন ভাই, তারা এটা করতেই পারে না, কি বলেন? কারণ এটা তো তাদের ধর্মের কিছু না। কিন্তু প্রশ্ন হইতেছে ইন্ডিয়াতে যারা করতেছে তারা হিন্দু এই কারণে করতেছে, তাদের দাবি এটা যে আজমির শরীফের নিচে নাকি তাদের মন্দির আছে, সেই মন্দিরকে উদ্ধার করতে চায় তারা, সেখানে পূজা পার্বণ করার অনুমতি চাইতেছে ইন্ডিয়ান সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে তারা আপিল করেছে। তো প্রশ্ন হইতেছে আমার বাংলার জমিনে অল্প কয়েকদিন আগের কথা, একটা খানকা শরীফ ভেঙে দেওয়া হয়েছে, মুর্শিদপুর খানকা শরীফটা ভেঙে দেওয়া হয়েছে, এবং শুধু মুর্শিদপুর খানকা শরীফটা ভাঙা হয় নাই, ওইখানে যে মসজিদ ছিল সেই মসজিদের মধ্যে আগুন লাগায়া দেওয়া হয়েছে। তো মসজিদের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়েছে। খানকা শরীফ আপনারা বোঝেন না, খানকা শরীফ কি জিনিস, ভালো লাগে না আপনাদের। খানকা শরীফ ভাঙছেন মেনে নিলাম ভাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে কি প্রমাণ করলেন? কথা বলেন না কেন? সবাই বলেন। ইয়াজিদ কারবালার পরে ইমাম আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের পরে ইয়াজিদ 3 দিনের জন্য মদিনাকে হালাল করে দিয়েছিল এবং কাবা শরীফের দেওয়ালে তার লোকবল দিয়ে সে আগুন ধরাই দিয়েছিল। বাইতুল্লাহ শরীফের দেওয়ালে আগুন ধরিয়ে দিয়েছিল ইয়াজিদ। আর আজ আমার বাংলার জমিনের মানুষ মসজিদে আগুন লাগাই দিল। তবে আমি ভাই বলবো না আপনারা কোন লেভেলে আছেন, কোথায় আছেন, এটা আমি বলবো না। আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর একটা বিবেক দান করেছে, সেই বিবেকের কাঠগড়ায় নিজেকে দাঁড় করান। আল্লাহর ঘর মসজিদে যারা আগুন দিয়েছে, মুর্শিদপুরে আল্লাহর ঘর মসজিদে যারা আগুন দিয়েছে, একজনও পাঞ্জাবি পায়জামা ছাড়া ছিল না। প্রত্যেকটা মানুষের মাথায় টুপি ছিল, পরনে পাঞ্জাবি পায়জামা ছিল। তার মানে বোঝা যায় তারা মুসলমান। কথা বলেন না কেন? তারা মুসলমানই ছিল, অন্য কেউ এটা করে নাই। ইহুদি খ্রিস্টানরা করে নাই, হিন্দুরা করে নাই, মুসলমানরা করেছে এটা।
আজ এমন একটা সময় আমাদের এসেছে যে এই সময়ে এটা তো আমাদের বলতেই হবে যে এই সময় আজ মসজিদ পাহারা দেওয়া লাগে মুসলমানদের হাত থেকে রক্ষা করার জন্য। এর থেকে জঘন্যতম সময় এই জাতির জন্য আর কি হতে পারে বলেন আমাকে? একটানা বড় মসজিদ খানকা শরীফে আজকে প্রায় 2 থেকে 3 মাস একটানা পাহারা চলতেছে। কিসের কারণে? বলে মুসলমানদের ভয়ে, যে মুসলমানরা মসজিদে আগুন লাগাই দেবে, ভেঙে দেবে। আজ আপনি আমি ইমানের বড়াই করি না? আমরা আজকে ইমানের বড়াই করি। একটা মসজিদ মুসলমানদের হাত থেকে নিরাপদ নয়। কোন জামানার মধ্যে আমরা এসেছি, কোন সিচুয়েশনের মধ্যে এসেছি একবার ভাববেন, বিবেকের কাঠগড়ায় নাড়া দেবেন। যারা মসজিদে এইভাবে আক্রমণ করতেছে, মসজিদে আগুন লাগাই দিচ্ছে, আপনার এর পরেও যদি মনে হয় যে না একমাত্র তারাই হেদায়েতের রাস্তায়, আল্লাহু আ'লামু, আপনার রাস্তায় আপনি থাকেন, আপনার সাথে আমাদের কোনো কথা নাই। আপনি আপনার রাস্তায় চলবেন, আমরা আমাদের রাস্তায় চলবো। মসজিদ পুড়িয়ে দেওয়ার পরেও যদি আপনার বিবেক নাড়া না দেয় যে আহারে, আর যাই হোক, কোনো মুমিন ব্যক্তি কখনো মসজিদে আগুন দিতে পারে না, যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, একজন মুসলমান অন্তত পক্ষে মসজিদে আগুন লাগাইতে পারে না। এরপরেও যদি আপনার মনে হয় যে না তারা সঠিক পথে আছে, সিরাতাল মুস্তাকিমের উপরে আছে, আমি বলবো ভাই আপনি তাদের সাথে চলেন। আপনার জন্য এখানে আমরা আলোচনার বসি নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? আমার কথা মাইন্ডে নিয়েন না ভাই, বাস্তবতাটা আপনাদের কাছে বললাম। এমন একটা সময় চলে আসছে মসজিদে আগুন দিছে, এই কথাটাও আমরা মাইক এখন বলতে পারি না, ভয়ে। কিসে বলেন? ভয়ে বলতে পারি না। কেন? যারা দিছে তারা যদি আবার আমাদের উপর আক্রমণ করে। আমি আপনাকে বলি, যেদিন থেকে এই ইসলামের বাণী হাতে নিয়েছি, যেদিন থেকে কোরআন পড়া শুরু করেছি, হাদিস পড়া শুরু করেছি, ওয়াজের ময়দানে উঠেছি, আজ পর্যন্ত কোনোদিনও এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে কখনো স্টেজে কথা বলি নাই। যতদিন বেঁচে থাকবো বল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার মাওলার কদম ছুঁয়ে বলতেছি, একমাত্র আল্লাহকে ভয় ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে আলামিন কখনো কথা বলবে না ইনশাআল্লাহ। আপনার ভালো লাগলে শুনবেন, না লাগলে শুনবেন না, মেরে দেবেন আমাদের। আরে ভাই, আমরা হুসাইনি সৈনিক, যারা কারবালাতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, গর্ব করে বলি আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, আওলাদে রাসূলদেরকে ভালোবাসি, গর্ব করে বলি আওলাদে রাসূলদেরকে ভালোবাসি। এটা কোনো লুকোচুরির ব্যাপার নয় যে আমি এটা বলবো, হ্যাঁ বলতে গিয়ে ভয় পাবো। কেন ভয় পাবো ভাই? আপনি আমাকে, আমার সাথে যদি আপনার লড়তে হয়, আমার সাথে যদি আপনার কথা বলতে হয়, আপনি কোরআন নিয়ে আসবেন, হাদিস নিয়ে আসবেন, প্রকৃত মুসলমানের পরিচয় দেবেন। ঠিক কিনা বলেন? আমরা অস্ত্রে বিশ্বাসী নই, আমরা কিতাবে বিশ্বাসী। কিসে বিশ্বাসী বলেন? কিতাবে বিশ্বাসী আমরা। আপনি কোরআন নিয়ে আসেন, আপনি হাদিস নিয়ে আসেন, আপনার সাথে আমার কথা হবে কোরআন হাদিস দিয়ে। কিন্তু আপনি কোরআন আনবেন না, আপনি হাদিস আনবেন না, কি বলে ফারুকি সাহেবের মতন কথা বিরুদ্ধে বললেই আপনি মেরে দেবেন, এটা তো কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, এই যে ভালোবাসা অন্তরে দিয়েছেন, এই ভালোবাসা কি মনে হয় আলামিন বলতেছি বিদায় আপনাদের অন্তরে ভালোবাসা আসতেছে? বলেন, এই ভালোবাসা কে দিছেন? একটু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আসেন সেদিকে একটু যাই। আউলিয়া ইকরামদেরকে যে ভালোবাসি, আওলাদে রাসূলদের দরবারে যাই, এই ভালোবাসা আমাদের অন্তরে কে দিয়েছেন? কোরআন কি বলছে দেখেন। সূরাতুল মারিয়াম 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দাব। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, নিশ্চয় যারা ঈমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার, এই সলেহীন বান্দা যারা,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মানুষের মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এই ফরমানটা কে করেছেন ভাই? কথা বলেন, কে করেছেন? যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি আল্লাহর সাথে নিজেকে বিলীন করে দেবে, যে ব্যক্তি আল্লাহর ওয়ালা হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহর ধ্যানে মশগুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন কোরআনে পাকের মধ্যে, ওই ব্যক্তির ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে তাদের অন্তরের মধ্যে ভালোবাসা ঢেলে দেই। এটা তো গেল কোরআনে পাকের আয়াত। আবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলতেছেন বুখারী শরীফের 59 নম্বর হাদিস, পরিচ্ছেদ নম্বর 6, হাদিস নম্বর 3209। সার্চ করেন যারা ইউটিউব, আপনার এখন গুগল আছে, সার্চ করেন বুখারী শরীফ 3209 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাচ্ছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বাহু আহিব্বাহু ফায়ুহিব্বুহু জিবরিলু ওয়া ইউনাদি জিবরিলু ফি আহলিস সামাই ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামাই সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফি আহলিল আরদ। পরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস শুনেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস। বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে এবং প্লাস মুসলিম শরীফের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে যখন নিজের করে নেন, কাছের করে নেন, যখন কোন বান্দার সাথে তিনি প্রেমের সম্পর্ক খেলা শুরু করেন, যখন কোন বান্দার সাথে তিনি মহাব্বতের খেলা শুরু করেন, যখন কোন বান্দাকে তিনি ওলি হিসাবে গ্রহণ করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ওলি হিসাবে গ্রহণ করেন, নিজের বন্ধু হিসাবে গ্রহণ করেন, নাদা জিবরিলু, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেন এবং তাদেরকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার অমুক বান্দাকে নিজের করে নিয়েছেন, কাছের করে নিয়েছেন, ভালোবেসেছেন, অমুক বান্দাকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছে। ফা আহিব্বাহু, ও জিবরাইল তুমিও আল্লাহর ওই বান্দাকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করে নাও। করেন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুহিব্বুহু জিবরিলু, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সেই বান্দার সাথে সম্পর্ক তৈরি করে, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাকে মোহাব্বত করে। ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামাই, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সমগ্র আসমানবাসীকে ডাক দেন, হে আসমানবাসী শুনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার অমুক বান্দার সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছেন, অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও সকলে মিলে আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে শুরু করো। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাহিব্বুহু, অতঃপর তারা সকলেই আল্লাহর সেই বান্দার প্রতি মহাব্বত বৃদ্ধি করে, আল্লাহর সেই বলিকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়। ফায়ুহিব্বুহু আহলুস সামাই, সমগ্র আসমানবাসী তাকে মহব্বত করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফি আহলিল আরদ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরের জমিনের মানুষদেরকে আল্লাহর সেই বন্ধুর ভালোবাসার জন্য নির্বাচন করে নেন। করেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর এই হাদিস দ্বারা আমরা কি শিখলাম? এখান থেকে আমার নবী আমাদেরকে কি শিখাইতেছেন? আমরা আওলাদ রাসূলদেরকে মোহাব্বত করি, করি কি করি না? আমরা গাউসে পাককে মোহাব্বত করি, আমরা আমাদের হুজুর পাকদেরকে মোহাব্বত করি, আমরা আহলে বাইতকে মোহাব্বত করি, আমরা হযরত শাহজালালকে মোহাব্বত করি, বাইজিদ বুস্তামিকে মোহাব্বত করি, খাজা মঈনুদ্দিন চিশতিকে মোহাব্বত করি, হযরত মাকজুম শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করি, হযরত তুরকান শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করি, হযরত আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করি। বাংলা, ভারত, পাকিস্তান নয়, শুধু পুরো বিশ্বের জমিনের মধ্যে যেখানে যত আউলিয়ায়ে কেরাম আছে প্রত্যেককে আমরা ভালোবাসি কি বাসি না? এই যে আমরা ভালোবাসি, এই ভালোবাসাটা তো আমার ইচ্ছাতে হইতেছে না। আল্লাহ কোরআনে বলতেছে, আমার বন্ধুর যারা হয়ে যায় তাদের ভালোবাসা মানুষের অন্তরে আমি তৈরি করি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করেন, প্রথমে জিব্রাইলকে দিয়ে তাকে ভালোবাসান, সমগ্র আসমানবাসীকে দিয়ে তাকে ভালোবাসান, তারপরে এই জমিনের ভিতরের মানুষদেরকে নির্বাচন করেন। আল্লাহর কাছে শুকরিয়া, আর কোনো ভাষা নাই, ভাষা নাই, ভাষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ভালোবাসার জন্য, তার নবীর আহলে বাইতের ভালোবাসার জন্য, হুজুরে গাউসে পাকের ভালোবাসার জন্য, আওলাদ রাসূলদের ভালোবাসার জন্য, আল্লাহ ওয়ালাদের ভালোবাসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের ভালোবাসার জন্য আমার মতো একটা গুনাহগারের এই অন্তরটাকে বাছাই করে নিয়েছেন। আপনার মতো গুনাহগারের অন্তরকে বাছাই করে নিয়েছেন, তাহলে আপনি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সবাই বলেন সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান কেন? কারণ অল বিশ্বের মধ্যে প্রায় 750 কোটির উপরে মানুষের বসবাস বর্তমানে। সেই 750 কোটি মানুষের মধ্য থেকে আপনি একজন ক্ষুদ্র মানুষ। 750 কোটি মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতন একজন ক্ষুদ্র মানুষের অন্তরটাকে পছন্দ করেছেন। তাহলে আপনি আল্লাহর কাছে কত স্পেশাল, একবার চিন্তা করেন তো ভাই। আপনি কি বুঝতেছেন আমার কথা? আপনারা, হ্যাঁ, আপনি কত স্পেশাল যে আল্লাহ তাআলা 750 কোটি মানুষের ভিতর থেকে আপনার মতন আমার মতন ক্ষুদ্র একজন ব্যক্তির অন্তরকে পছন্দ করছেন। তার খাস বান্দা, ওলি আউলিয়া, গাউস কুতুব, আহলে বাইত আজমাইন, নবী রাসূলদের মহব্বতের জন্য, ভালোবাসার জন্য। যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত নাই, যাদের অন্তরে খানদান পাকের মহব্বত নাই, যাদের অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই, যাদের অন্তরে আওলাদ রাসূলদের মহব্বত নাই, যাদের অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত নাই, তাদের তো আজকে থেকেই হাদিস শোনার পরে তাদের তো আজকে থেকে প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার সেই বান্দাদের মহব্বত আমাদের অন্তরে দিয়ে দাও। এটা বলা উচিত না বলেন? কারণ আমার অন্তরে তো আমি ভালোবাসা ঢুকাই নাই, আমার অন্তরে তো আমার ইচ্ছাতে ভালোবাসা আসে নাই। এই ভালোবাসাটা কে ঢুকাইছেন? আল্লাহ। তাহলে আপনার অন্তর পছন্দ হয় নাই আল্লাহর। am I right or wrong বলেন? হ্যাঁ, আমার অন্তরে আহলে বাইতের মহব্বত আল্লাহ দিয়েছেন, মানে আমার অন্তরটা পছন্দ করেছেন। আপনার আহলে বাইতের কথা শুনলে আপনার মধ্যে জ্বালাতন সৃষ্টি হয়। আহলে বাইতের কথা নয়, শুধু আল্লাহর ওলিদের কথা শুনলে আপনার অন্তরে জ্বালাতন সৃষ্টি হয়। তার মানে আপনার অন্তরটাকে আল্লাহ তাআলা রিজেক্ট করে দিয়েছেন। কি করেছেন বলেন? রিজেক্ট করে দিয়েছেন। তো রিজেক্ট করা ব্যক্তি যদি এত লাফায়, তো রিজেক্ট ওয়ালা ব্যক্তিদের কত লাফানো উচিত ছিল বলেন? কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, রিজেক্ট করা লোক যদি এত লাফাইতে পারে, আল্লাহ তাআলা আমাদের অন্তরকে নির্বাচন করে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন, তাহলে আমাদের কত লাফানো উচিত ছিল। কিন্তু আমরা তো লাফাই না কেন? কারণ আমাদের অন্তরে আহলে বাইত ঢুকেছে, আহলে বাইতের মহব্বত ঢুকেছে, আওলাদ রাসূলদের মহব্বত ঢুকেছে। আর যেখানে ওনাদের মহব্বত ঢোকে ওই অন্তরটা নরম হয়ে যায়, যেখানে ওনাদের মহব্বত ঢোকে ওই অন্তরটা পবিত্র হয়ে যায়, যেখানে ওনাদের মহব্বত ঢোকে ওই অন্তর থেকে রাগ, হিংসা, বিদ্বেষ এই সমস্ত কিছু চলে যায়। কেন? কারণ আহলে বাইতের মধ্যে এই জিনিসগুলো নাই। আহলে বাইতের মধ্যে লোভ নাই, আহলে বাইতের মধ্যে হিংসা নাই, আহলে বাইতের মধ্যে রাগ নাই। এই জন্য যারা আহলে বাইতকে মহব্বত করবেন তাদের অন্তরে অটোমেটিক এই বৈশিষ্ট্যগুলো তাদের অন্তরের মধ্যে তৈরি হয়ে যাবে। কথা কি বুঝতেছেন আমার? ছোট্ট একটা ঘটনা বলবো, মৌলানা সাহেব চলে আসবেন, আমি এই ঘটনাটা বলেই ইনশাল্লাহ শেষ করব। হযরতে জাইনুল আবেদিন আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? কে ছিলেন তিনি? ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় বেটা, যার প্রকৃত নাম হচ্ছে আলী ইবনে হুসাইন, কিন্তু উনাকে জাইনুল আবেদিন হিসাবে সকলেই আমরা চিনে থাকি। কারবালার পরের ঘটনা, এটা হয়তো আপনারা শুনেছেন, আমি প্রসঙ্গক্রমে আবার টেনে আনলাম। কারবালার পরে ইয়াজিদের কিছু সৈন্যদের সাথে ইয়াজিদের মনোদণ্ড তৈরি হয়ে গেল। ইয়াজিদ কি করলো? ইয়াজিদ বলল যে তাদেরকে ধরে নিয়ে আসো। তো দাবড়াইতে দাবড়াইতে তাদেরকে নিয়ে আসলো, তারা মদিনায় চলে আসছে। আসার পরে একজন লোকের কাছে বলছে, ভাই ইয়াজিদের আমাদের পিছনে সৈন্য লাগাই দিছে, আমাদেরকে একটু নিরাপদ আশ্রয়ে রাখার চেষ্টা করো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদানশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কাদরি জিন্দাবাদ, আঞ্জুমানি কাদরিয়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, তো আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান চলে আসছেন। আমি আর সামনে বাড়ি না, যে ঘটনাটা উল্লেখ করেছিলাম 1 মিনিট ওটা বলে শেষ করে দিই। যে হযরতে
জাইনুল আবেদিন আলাইহিস সালাম, ওনার কথা বলতেছিলাম। ইয়াজিদের সৈন্যরা পালিয়ে চলে আসলো মদিনাতে নিরাপদ আশ্রয় কেন্দ্রের জন্য। তো একজন ব্যক্তি বললেন, এই মদিনাতে একটাই মাত্র ঘর আছে যেই ঘরে শত্রু পর্যন্ত নিরাপদ থাকে, সেই ঘরটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। তো সেই ঘরের অধিবাসী এখন কে আছেন, বর্তমানে ওই ঘরের মালিক কে আছেন? ওই ঘরের মালিক আছেন হযরতে জাইনুল আবেদিন আলাইহিস সালাম। তো ওনার কাছে নিয়ে গেলেন এজিদের সৈন্যদেরকে। এজিদের সৈন্যদেরকে নিয়ে গেলেন, তারা তো গিয়ে দেখেই তো অবাক হয়ে গেছে, আরে কার কাছে নিয়ে আসছে? তো আমাদের জাতশত্রু, এর আব্বারে আমরা কারবালায় শহীদ করছি, এর ভাইরে কারবালায় শহীদ করছি, এ কি আমাদের নিরাপত্তা দেবে? হযরত জাইনুল আবেদিন আলাইহিস সালাম ওনাদের মোবারকবাদ জানালেন, শুভেচ্ছা জানায় ঘরের মধ্যে নিলেন। নেয়ার পরে 3 দিন যাবত ওনার বাড়িতে খানাপিনা করালেন। বলেন কয়দিন? শত্রু ছিল না? কারবালাতে ওনার আব্বাজানকে শহীদ করছেন না? 3 দিন খানাপিনা খাওয়াইছেন। খানাপিনা খাওয়ানোর পরে এবার 3 দিন পরে তারা বলতেছে, আমরা এখান থেকে যত দ্রুত পারি অন্য কোথাও চলে যাই। এজিদের সৈন্যরা খুঁজতে খুঁজতে যদি মদিনায় চলে এসে আমাদের দেখে নেয় তাহলে তো মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, চলে যান। তো যখন চলে যাবেন, হযরত জাইনুল আবেদিন ইসলাম কিছু সম্পদ, কিছু দিনার, টাকা পয়সা আর কি, ওনাদের হাতের মধ্যে ধরিয়ে দিয়েছেন। যখন টাকা পয়সা হাতের মধ্যে ধরিয়ে দিয়েছেন, ওনারাও তার নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন নাই। চলে যাচ্ছিলেন, আবার ব্যাক করে আসছেন, এসে বলতেছেন, হুজুর আপনি বোধহয় আমাদেরকে চিনতে পারেন নাই। যদি আপনি আমাদেরকে চিনতেন, এই 3 দিন আপনার বাড়িতে আমাদেরকে থাকতে দিতেন না। আপনারা এই যে আমাদের যাওয়ার সময় আমাদের হাতে টাকা পয়সা ধরা দিচ্ছেন, এটাও দিতেন না। আমাদের পরিচয় যদি আপনি জানেন, সাথে সাথে আমাদেরকে কতল করে দেবেন। হযরতে জাইনুল আবেদিন আলাইহিস সালাম তখন তাদের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাই আপনারা ভেবেছেন আমি আপনাদেরকে চিনতে পারি নাই, এই জন্য আপনাদের সাথে এত ভালো ব্যবহার করেছি। কারবালাতে একমাত্র চাক্ষুষ সাক্ষী, যার চোখের সামনে সমস্ত কারবালা ঘটেছে, সেটা হচ্ছে আমি জাইনুল আবেদিন। আমার সামনে আমার আব্বাজানকে জবেহ করা হয়েছে, আমার সামনে আমার ভাইকে জবেহ করা হয়েছে, আমার সামনে আমার ছোট্ট ভাই আলী আসগরকে শহীদ করা হয়েছে। আমি জানবো না আমার বাবাকে কে শহীদ করেছে? একজনের দিকে তাকায় বললেন, ভাই আপনি হচ্ছেন সেই ব্যক্তি যে সর্বপ্রথম আমার ভাই আলী আকবরের পিঠের দিকে তীর মেরেছিলেন। আর একজনের দিকে তাকায় বললেন, ভাই আপনি হচ্ছেন সেই ব্যক্তি যখন আমার আব্বা জান ঘোড়ায় উঠতে যাচ্ছিলেন তখন আপনি তাকে তীর মেরেছিলেন। এইভাবে একজন একজন করে বলতে লাগলেন ইমাম পাক। তখন ওনারা অঝরে কাঁদতেছেন, বলতেছেন, ইমাম আপনি আমাদেরকে চিনেছেন, জানেন আমরা আপনার বাবার কতলকারী, তারপরেও আমাদেরকে 3 দিন খানাপিনা খাওয়ালেন, আমাদের সাথে এত ভালো ব্যবহার করলেন, কিভাবে সম্ভব? তখন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম জবাব দিলেন, ভাই কারবালাতে আপনারা যেটা করেছিলেন ওটা আপনাদের চরিত্র ছিল, আজ যেটা দেখলেন এটা দরবারে মুস্তাফার চরিত্র দেখে গেলেন। কারবালাতে আপনারা যা করেছিলেন ওটা আপনাদের বৈশিষ্ট্য ছিল, আজ যেটা দেখলেন এটা ইমাম হুসাইনের বৈশিষ্ট্য দেখলেন। কারবালাতে যা করেছিলেন ওটা আপনাদের চরিত্র, আর আজকে যেটা দেখলেন এটা ফাতেমার ঘরের চরিত্র দেখলেন। এরা শত্রুর সাথেও কখনো শত্রু হন না, মাফ করে দেন। তো এই জন্য ভাই যারা আহলে বাইতের মোহাব্বত করবেন, অটোমেটিক আপনার অন্তরটা গলে যাবে, অন্তরটা নরম হয়ে যাবে, আপনার অটোমেটিক হয়ে যাবে ভাই, বলতে হবে না, অটোমেটিক নরম হয়ে যাবে। যারা আহলে বাইতের মোহাব্বত করে আসেন, খানদান পাকের মোহাব্বত করে আছেন, আমার হুজুর পাকের দরবার পাকে গিয়েছেন, আপনাদের কাছে পায়ে হাত দিয়ে জাস্ট এতটুকু অনুরোধ করব, এদিক সেদিক কে কি বলতেছে দেখেন না, কোরআন এবং হাদিস আমার হুজুর পাকদের সাথে আছেন। ওনারা যা আমাদেরকে শিখাচ্ছেন কোরআন এবং হাদিস দিয়ে শিখাচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন আহলে বাইত কো কভি মত ছোড়না, যা হয়ে যাক, দুনিয়া যদি উল্টে যায় আহলে বাইতকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। কারণ যদি আহলে বাইতকে ছেড়ে দেন আল্লাহর জান্নাত আপনার থেকে ছুটে যাবে। যদি আল্লাহর জান্নাতে যেতে চান আহলে বাইতকে আঁকড়ে ধরতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সকলে পড়ি পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন প্রত্যেককে আমাদের আহলে বাইতের কদম তলে, আমাদের হুজুর পাকদের কদম তলে কবুল করুক। সকলে পড়ি আমিন। ছোট্ট একটা দাওয়াত আমি আপনাদেরকে দিব, সেটা হচ্ছে আগামী 15ই ডিসেম্বর ধাওয়াপাড়া আমাদের এই যে মেম্বার সাহেব আছেন ওনাদের ওইখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে মৌলানা লুৎফর রহমান কাজী সাহেব থাকবেন, আমাদের রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফের হাফেজ সাহেব থাকবেন, আমিও থাকবো। আপনাদের প্রত্যেককে উনি দাওয়াত দিচ্ছেন ওনার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে। আপনারা সকলেই সেখানে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। আর একটা কথা,
রাজবাড়ী আঞ্জুমান কমিটির লোক যাওয়ার সময় আমাকে একটু বলে গিয়েছেন রাজবাড়ির জমির সেই টাকা পয়সার ব্যাপারটা আমাকে একটু বলার জন্য, যদিও হাফেজ সাহেব বলেছেন তথাপি ওনারা যেহেতু বলে গিয়েছেন ওনাদের সম্মান রক্ষার্থে আবার একটু রিপিট করতে হচ্ছে। রাজবাড়ী বড় মসজিদ খানকা পাকে 6 শতাংশ জমি ওনারা কিনেছেন, আরো 11 শতাংশ জমি কিনবেন, প্রায় 1.5 কোটি টাকার মতন লাগবে খরচ। প্রায় কত? 1.5 কোটি টাকা। আমি আপনি একদিন থাকবো না, কিন্তু এই খানকা শরীফ আছে না নাই বলেন? এই বড় মসজিদ আছে না নাই? আমাদের দাদারা ছিলেন, তারা চলে গিয়েছেন, কিন্তু খানকা শরীফ এখনো আছেন। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই জায়গাতে আপনি ভাববেন না, আমাদের দরবার পাকে ভাববেন না আপনি যে আপনি এখানে দিয়ে বড় কিছু করতেছেন। আপনি যেখানে দিতে পারতেছেন এটা আপনার সৌভাগ্য। আহলে বাইতের দরবারে সবাই দিতে পারে না। আমরা এখানে কখনো দান করতে পারি না, আমরা কখনো সাহায্য করতে পারি না। আমরা যেটা পারি নজরানা দিতে পারি। কি দিতে পারি বলেন? নজরানা দিতে পারি। আমাদের দান করার কোনো নাই, এই ক্ষমতা আমাদের নাই যে আমরা আহলে বাইতকে দান করব। আহলে বাইত মানুষকে দান করেন, আহলে বাইত মানুষকে সাহায্য করেন। আহলে বাইতকে সাহায্য করার মতন ক্ষমতা দুনিয়ার কারো নাই। আহলে বাইতকে দান করার মতন ক্ষমতা দুনিয়ার কারো নাই। আপনি যে খানদান পাকের একটা মসজিদ পাকের জমি কিনা হচ্ছে, এখানে যে আপনি অংশগ্রহণ করতে পারতেছেন, এটা আপনার সৌভাগ্য। এই জন্য সকলের কাছে করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, যে যার যার জায়গা থেকে, আপনার এলাকা থেকে, আপনার পরিবার, আত্মীয় স্বজন, নিজেদের যত কাছের লোকজন যারা যারা আছে সকলের কাছ থেকে জানায়া, তাদের কাছ থেকে কিছু কিছু করে যে যতটুকু পারেন